না সকলেই লাভ করতে পারবেন এ বিশ্বাস করি। রায় রামানন্দের সাথে মহাপ্রভুর সংবাদ চৈতন্য চরিতামৃতে রয়েছে। আচার্যপাদ বলছেন, সকল হরিভজনের উদ্দেশ্য তিন তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। চরিতামৃতে সম্বন্ধ বলতে সনাতন শিক্ষাকে বলা হয়েছে। অভিধেয় তত্ত্ব রূপ গোস্বামীর সাথে মহাপ্রভুর যে প্রসঙ্গ তাকেই বলা হয়েছে। কিন্তু প্রয়োজন তত্ত্ব শ্রীকৃষ্ণ প্রেম, সেই বিষয়বস্তু কিন্তু অধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভুর প্রশ্ন ছিল সাধ্যের নির্ণয় করো। এখন সাধ্য কাকে বলে বাবা? শাস্ত্রে বলছেন, যে বস্তুটি পাওয়ার জন্য কোনো উপায়কে অবলম্বন করা হয় তাকেই সাধ্য বলা হয়। আমাদের অভীষ্ট বা কাম্য বস্তুটি হচ্ছে আমাদের সাধ্য। আমাদের প্রধান কাম্য বস্তু হলো সুখ, এবং এই সুখের জন্য আমরা দুঃখ চাই না। সুতরাং সুখ এবং দুঃখ নিবৃত্তির যে ধারণা, এই সংসার আমাদের এই রকম করেই আছে। এই ধারণা অনুসারে আমাদের কাম্যবস্তু আমাদের সাধারণত চার শ্রেণী বিভাগে বিভক্ত করলেন, যাকে চারি পুরুষার্থ বলা হয়: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। যেহেতু এই তিনটির প্রবন্ধ দেখা যাচ্ছে, মানে এই যে ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটির বাস্তব পুরুষার্থতা কোনো নেই। মোক্ষের কিন্তু কিছু পুরুষার্থ থাকে। কেন বলে, মোক্ষের থেকে আত্যন্তিকই দুঃখের নিবৃত্তি হয়ে যায়, কিন্তু সেই পরম সুখকে মোক্ষেও পাওয়া যায় না। হ্যাঁ, মোক্ষ অর্থাৎ মুক্তি। এই মুক্তি লাভ হলে আর সংসারে দুঃখ পেতে আসতে হয় না, ইহা সত্য। কিন্তু মুক্ত পুরুষের ভগবানে ভক্তি করার সৌভাগ্য হয় না। হ্যাঁ, এই জন্য আমাদের আচার্যগণ মুক্ত স্বরূপকে আত্যন্তিকই দুঃখের নিবৃত্তি বলে নাই। ভক্তিতে ভগবানের সেবা পাওয়া যায়, আর সেবার থেকেই কিন্তু আমাদের আনন্দের অনুভূতি হয়। মুক্তিতে যে আনন্দ আছে, উহা ভক্তির আনন্দের কাছে অত্যন্ত খাতদক সম। হ্যাঁ, উপনিষদের বিষয়ে স্পষ্ট বলা রয়েছে। হ্যাঁ, এই জন্য এই চারি পুরুষার্থ কিন্তু সাধ্য নয়। সাধ্য কি বলে, শ্রীকৃষ্ণ প্রেমই হচ্ছে সাধ্য। সেই সাধ্য শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্তির উপায় কি, এটি মহাপ্রভু কিন্তু রায়কে জিজ্ঞাসা করলেন। পরশ্লোক সাধ্যের নির্ণয়। এখানে শ্লোক পড়তে বলেন, অর্থ কি? মহাপ্রভু বলছেন, সাধ্যের নির্ণয় তুমি মন গড়া করবে না, শাস্ত্রের থেকে বলবে। এই জন্য পরশ্লোক। এখন শ্লোক পড়ছেন রায়। রায় শ্লোকের মধ্য দিয়ে প্রথমেই তিনি বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। ভগবৎ সেবা লাভের জন্য আমাদের বিশেষ যে প্রয়োজন হচ্ছে, সেই প্রয়োজন হচ্ছে ভক্তি। শাস্ত্রকার ভক্তির অন্য ব্যাখ্যা করছেন, ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। আর ভগবানকে যে ভালোবাসা, কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই ভালোবাসাটাই হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম। অকৈতব মানে যেখানে কোনো বঞ্চনা নেই, অর্থাৎ ঠকে যাওয়ার ভয় নাই, কখনো ঠকবেন না। অকৈতব মানে যেখানে মুক্তি পর্যন্ত তুচ্ছ হয়েছে। ধর্ম, অর্থ, কামের কথা তো ছেড়ে দিন, যেখানে মুক্তিরও কোনো বাসনা নেই। সার্বভৌম ভট্টাচার্য ওই একই কথা মহাপ্রভুর চরণে কৃপা পেয়ে বলেছিলেন। সার্বভৌম কহে, প্রভু মুক্তি শব্দ কহিতেই হয় ঘৃণা ত্রাস, আর ভক্তি শব্দ কহিতেই পাই মনেতে উল্লাস। কাজেই যখন কেহ ভক্তির অধিকারী হন, তার কাছে মুক্তি শব্দটুকু উচ্চারণ করলে ঘৃণা হয়। তবে এখানে মুক্তি ঘৃণার বিষয়বস্তু নয়। ভক্তিতে যদি অত্যন্ত
আত্যন্তিকই পরমাউন্নতি দেখা যায়, মানে ভক্তিতে যদি পরম উন্নতি দেখা যায়, তো ভক্তির উন্নতিতে মুক্তি তখন ঘৃণাময় মনে হয়। বস্তুত মুক্তিও পুরুষার্থ। যাদের সাধারণ ভক্তিতে অধিকার নাই, ওনারা কিন্তু এই প্রকার শব্দ বলিবেন না যে মুক্তি শব্দ কহিতে হয় ঘৃণাত্রাস। বিশেষ ভগবত কৃপাধন্য ভক্তিতে হলে তখন মুক্তি শব্দটিও ঘৃণার বিষয়বস্তু হয়ে যায়। হ্যাঁ, সার ভট্টাচার্য এই জন্য ভক্তি ও মুক্তির কথা বলতে গিয়ে বললেন, তত্ত্বানুকম্পাং সুসমীক্ষমান ভঞ্জান এবাত্মকৃত বিপাকম হৃদ্রোগ পুবধন্নমস্তে জীবে তোজ ভক্তিপদস্য দায়ভাগ। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সম্মুখে সার্বভৌম এখানে ভক্তিপদেশ দায়ভাগ বললেন। কিন্তু ভাগবত শাস্ত্রে এখানে ভক্তিপদ নেই, মুক্তিপদ আছে। মহাপ্রভু বললেন, ভক্তিপদ পড়ো কি তোমার আশ হয়, ইহা মুক্তিপদ হয়। মুক্তি শব্দ হবে ভাগবতে। সার্বভৌম তুমি ভক্তি বললে কেন? তখন সার্বভৌম এই কথাটি বল, প্রভু আমি জানি ভাগবতে মুক্তিপদে সে দায়ভাগ আছে বসে, কিন্তু ওই যে মুক্তি শব্দ প্রভু বলতে ইচ্ছে করে না। তখন মহাপ্রভু হেসে বললেন মনে মনে, এই সার্বভৌম আগে মুক্তির পাঠ করত, শিষ্যদেরকেও মুক্তির শিক্ষা দিত। আজকে এমনই জগন্নাথের কৃপা হয়ে গেল যে মুক্তি শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না। এইটি মহাপ্রভুর কৃপা। এই বিশুদ্ধা ভক্তি সার্বভৌম ভট্টাচার্যের কাছে যা মহাপ্রভু উল্লেখ করছেন, সেটা পরিপূর্ণরূপে শাস্ত্রের মাধ্যমে রায় রামানন্দ প্রসঙ্গে আবার আমাদের জন্য তুলে ধরেছে। হ্যাঁ, এটাই বিশুদ্ধা ভক্তি। কাজেই আরম্ভ করলেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। দেখুন, আমাদের শাস্ত্র বলছেন বাবা যে এই ভক্তি কি প্রকার বলে, বস্তুত জীবের যে স্বরূপানুবন্ধী কর্তব্য সাধনের পক্ষে যা অপরিহার্য রূপে বলা হয়েছে, তা হইতে জীবের বাস্তব স্বরূপগত সাধ্যের কিন্তু নির্ণয় হয়। স্বরূপানুবন্ধী মানে বুঝছেন, স্বরূপত জীব যাহাকে চায়। এইটা দেহের ভিতরে একটা স্বরূপ আছে। শাস্ত্র বলছেন ভেতরের স্বরূপটা কি? আমরা কৃষ্ণদাস। যখন কৃষ্ণদাস, কৃষ্ণ আমাদের সেব্য অর্থাৎ ঈশ্বর ভগবান, আমরা তাদের সেবক অর্থাৎ ভৃত্য, তাহলে ভৃত্যের কার্যই হচ্ছে যে তিনি ওই সেব্য ভগবানের সেবা করিবেন। এইটার স্বরূপানুবন্ধী। যখন গুরু বৈষ্ণব এবং ভগবানের কৃপায় আমাদের স্বরূপের জ্ঞান হয় যে আমি ভগবানের দাস এবং তার সেবা করাই একমাত্র আমার কর্তব্য, তখন এই জ্ঞানে যখন সে নিজেকে স্থাপিত করতে পারে, তখন ভগবানের ভজন ব্যতি রেখে অন্য ভাবনার লয়ে সে চলে না। এবং এই স্থান থেকে তার ভক্তিময় জীবন কিন্তু আরম্ভ হবে। এই জন্য স্বরূপানুবন্ধী বলছেন। আর এই স্বরূপানন্দ বলতে গিয়ে বললেন যে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এখন প্রেম কি বললেন? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় সেবাই হচ্ছে প্রেম। এমন সেবা ভগবানের করব যাতে তিনি সুখী হইবেন। এই প্রকার যে সেব্যের সেবা করা হয় তাকেই প্রেম বলা হয়। শশক বাসনার লেশমাত্র গন্ধ থাকিবে না। আমি সেবাদি করিয়া সুখী হইব এই প্রকার বাসনা মনে যার নেই। কেবল ভগবানকেই সেবা করে সুখী করাবো, এই একমাত্র যার মনে বাসনা, তিনি ভগবানের প্রেম ভক্তি করছেন। অর্থাৎ তার শ্রদ্ধা ভক্তিতে অধিকার হয়েছে এবং এই ভক্তি তাকে পরবর্তীতে প্রেম দেবে। ভক্তি ফল প্রেম পায়, সংসার যায় খায়। ভক্তি ফল যে প্রেম পায়, ভক্তি যে বৃক্ষ তার ফল যে প্রেম, সেই পাবে যার এই প্রকার শশক বাসনা লেশ কৃষ্ণৈক সুখৈক তাৎপর্যময়ী সেবা আছে, ও পাবে। হ্যাঁ, এই সকল কথা আমাদের ভক্তির বিষয় আমাদের রূপ গোস্বামীপাদ ভক্তির ব্যাখ্যা করেছেন। সেখানে যে বলা হলো ভক্তি মানেই ভগবানকে ভালোবাসা। জীব ভালো না বাসিয়া থাকিতে পারে না। জীবের একটি স্বভাব, সে ভালোবাসিবে।
তো সেই ভালোবাসা যদি ভগবানে পর্যবসিত হয় তখন তারই নাম হবে ভক্তি। কিন্তু সেই ভালোবাসা যদি মায়িক জগতে থেকে যায় তার নাম হবে দুঃখ, কষ্ট, জ্বালা এবং যন্ত্রণা। সাধু সঙ্গ কি করে? আমাদের এই মায়িক জগতের ভালোবাসা, যার কোনো অর্থ মানে কিছুই নেই, উহাকে কৃপা করে তুলে ভগবানে পর্যবসিত করেন। সাধু সঙ্গে এইটি পাওয়া যায়। কবিরাজ গোস্বামী এই জন্য বলেন, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, অতএব মায়া তার গলায় বাঁধিল। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। ভগবত বিস্মৃতি হলে এই প্রকার অসংখ্য দুঃখের মধ্যে এই সংসারে আমাদেরকে থাকতে হবে, আমরা বাধ্য। কেন? শাস্তিরূপে ওই যে বললেন দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, রাজা যাকে দণ্ড দেয় নদীতে ডোবায় আর ওঠায়, ডোবায় আর ওঠায়। এই প্রকার কবু স্বর্গ দেখে, কবু নরক দেখে। সংসারে কিছু মায়াযুক্ত সুখ দেখলে সে মনে করে এটাই স্বর্গ। আবার যখন ভীষণ দুঃখ এই সংসারে দেখে মনে করে এত দুঃখ কষ্টে আর পেরে উঠছি না। মোট কথা, জীবের এই মায়িক সুখ দুঃখময় জীবনেই জীবনটা অতিবাহিত হয়ে যায়। বাস্তব এই বিশুদ্ধা ভক্তিতে মহৎ কৃপাতে যে তার জ্ঞান উপলব্ধি না হয় তখন সে আর ভক্তিতে প্রবেশ করতে পারে না। এই জন্য রূপ গোস্বামী পাদ ভক্ত সামৃত সিন্ধুতে বললেন, অন্নবিলাস তা শূন্যং জ্ঞান কর্মাদ অনাবৃতং আনুকূল্যেন ভক্তির অনুশীলনং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম দূরে পরিহরি, কায় মনে করহ ভজন। শ্রী নরোত্তম দাস ঠাকুরও রূপ গোস্বামী পাদের ওই শ্লোককে এখানে তুলে ধরেছে। এখানে অন্য অভিলাষ নেই। অভিলাষ শব্দের অর্থ হচ্ছে আমার মনে যা উদিত হয় তাকে অভিলাষ বলা হয়। দেখুন, মনেও যদি অন্য বাসনা আসে তো সেখানে শুদ্ধা ভক্তি থাকছে না। আমি হাতে বা দেহের দ্বারা এমন কিছু ভক্তি বিরুদ্ধ যদি কার্য করি সে তো ভক্তি হবেই না। মনেও যদি আসে অন্য বাসনা, অন্য অভিলাষ, এইটি শূন্য হতে হবে। জ্ঞান এবং কর্মের যে বৃত্ত বা শৃঙ্খলা আছে ওটিকে ফেলে দিতে হবে, অর্থাৎ বিসর্জন দিতে হবে। তারপরে হবে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম। এই অনুকূল পরিস্থিতিতে ভক্তির প্রতিকূল কাজ করা যাবে না। ভক্তির যাহা অনুকূল তার অনুশীলন করতে হবে। এখানে অনুশীলন মানে হচ্ছে ভজন সাধন করতে হবে, সাধনটি করতে হবে, একে অনুশীলন বলা হচ্ছে। শীল ধাতুতে ভজনের ক্রমকে দেখানো হয়েছে। রূপ গোস্বামী বলে, যদি অনুশীলন কেউ করে তাহলে ভক্তির উত্তমা, মানে ভক্তি তো পাবেই এবং পরবর্তীতে সেই ভক্তি উত্তমা ভক্তি হবে। এই উত্তমা ভক্তিটাই হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি। যখন শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভগবানের সাক্ষাৎকার হয়ে যাবে, অর্থাৎ মহাপ্রভু দর্শন দিয়ে দিবেন। শ্রীমন মহাপ্রভু যে দর্শন দিচ্ছে না এর একটাই কারণ, যে প্রেমের অভাব আছে। খোঁজ শ্রীমুখী মহাপ্রভু বললেন, না প্রেম গন্ধ অস্তি ক্রন্দামি সৌভাগ্য ভার প্রকাশিত। স্বয়ং ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন, যদি প্রেমের গন্ধই নেই তাহলে তুমি আমাকে পাইবে না, অতএব আগে প্রেম সংগ্রহ করো। তো এই যে শীল ধাতুতে ভক্তির ক্রম দেখাচ্ছেন, সেই ক্রমটি রূপ গোস্বামী পাদ পৃথক করে বলেছেন, ওই যে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অর্থ নিবৃত্তি, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন প্রয়াস অনর্থ নিবৃত্তি নিষ্ঠার রুচি অত আসক্তি তত ভাব অতঃ প্রেম। এই যে ক্রমটি দেখালো মা, এই ক্রম অনুযায়ী শীল ধাতু এই ভজনটি যদি কেউ করে তাহলে তার অন্তিমে অত প্রেম, অন্তিমে সে প্রেম পাবে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, প্রেম হচ্ছে জীবের প্রয়োজন। পঞ্চম পুরুষার্থ প্রেম জীবের প্রয়োজন, আর এইটাই হচ্ছে আমাদের সাধ্য। কিন্তু রায় রামানন্দ সংবাদে রায় রামানন্দ মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সাধ্যের নির্ণয় শ্লোক পড়ে তুমি বলো। তিনি বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। হ্যাঁ, স্বধর্ম আচরণ বলতে সকলেই জানেন
এই স্বধর্ম বলতে বোঝায় যায় আমাদের যে গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে আশ্রম রয়েছে বা বর্ণ রয়েছে বাবা, হ্যাঁ, কেহ ব্রাহ্মণ, কেহ শূদ্র আদি, নিজের নিজের বর্ণ এবং আশ্রম ধরে যারা সৎ পথে ভজনাদি করেন তাকে স্বধর্ম বলা হয়। যদি কেউ করেন তো রায় বলছেন এতে বিষ্ণু ভক্তি হবে। মহাপ্রভু শুনলেন, শুনে বলছেন, রায় তুমি যা বললে সত্য বটে, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, কিন্তু এ তো বাহ্য, এ তো বাইরের কথা। রায়ের সাথে মহাপ্রভুর যে সংবাদ, এই সংবাদের মধ্যে কিন্তু মহাপ্রভু বাহ্য এবং অন্তরকে নির্ণয় করে দিয়েছে। চরিতামৃতে কবিরাজ গোস্বামী অন্য স্থানে বলেছেন, মহাপ্রভু শিক্ষা দেখবেন শ্রীবাসঙ্গনে নিজ প্রিয় পরিকর লয়ে মহাপ্রভু অন্তরঙ্গ ভজনাদি করছেন। পরিকর লয়ে করে ব্রজপ্রেমের আস্বাদন, সেটা শিবাসঙ্গনের ভিতরে কপাটে খিল্লি। আর যখন নবদ্বীপের পথে সংকীর্তন করেন, সবাইকে দর্শন দেন, আনন্দ দেন, বলে এইটা কি? বলে এটা প্রভুর বাহ্য স্বরূপ। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রেমৈক আস্বাদন, আর বাহ্যভাবে প্রভু করে নাম সংকীর্তন। আবার দাস গোস্বামী পাদকেও বলেছেন, ভজন শিক্ষা বলতে গিয়ে অন্তর্বাহ্য ইহার দ্বৈত সাধন। আমাদের ভজন দেখাতে মহাপ্রভু অন্তর এবং বাহ্য দুই সাধন। বাহ্যে নিত্য করে শ্রবণ কীর্তন, অন্তরে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। এই যে বিভিন্ন স্থানে অন্তর্বাহ্য বলছেন, এই জায়গাটিকে মহাপ্রভু পরিষ্কারই রায় রামানন্দ সংবাদে করে দিয়েছেন। যারা ভজন করতে ইচ্ছুক তারা বুঝতে পারবেন এই প্রসঙ্গ শুনে যে ভজনের কোন পন্থাগুলি বাহ্য এবং কোনগুলি অন্তরের বিষয়বস্তু। কারণ ভজন করতে গেলে বাহ্য অন্তর দুটাই থাকবে, উভয়কেই কিন্তু সঙ্গে রেখে সাধককে ভজন পথে অগ্রসর হতে হবে। একটু চেপে বসুন। তো রায় রামানন্দ সংবাদে রায় রামানন্দ বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এখন স্বধর্ম বলতে ওই যে বললাম বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান বাবা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারিটি বর্ণ, এবং ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং ভিক্ষু অথবা সন্ন্যাস, এই চারটি আশ্রম। যিনি যেই আশ্রমেই থাকেন, যে বর্ণে অবস্থান করেন, সেই আশ্রম এবং সেই বর্ণের নিমিত্ত শাস্ত্রে যে সমস্ত কর্তব্য কর্মের উপদেশ করা হয়েছে বাবা, এই সমস্ত কর্তব্য কর্মই হলো তার স্বধর্ম, এবং এই অনুষ্ঠান আচরণই হলো স্বধর্ম আচরণ। হ্যাঁ, এবং বিষ্ণু ভক্তি যে পুরুষার্থ বা সাধ্য বস্তু, বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান হইল তার সাধন। হ্যাঁ, বিষ্ণু বিষয়নী যে ভক্তি, যে ভক্তির বিষয় হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু শব্দে সর্বব্যাপক তত্ত্ব ভগবানকে বলা হয়েছে বাবা। ভক্তি শব্দের সেবাকেই বোঝানো হয়েছে। ভজ ধাতু ইতি ভক্তি শব্দ নিষ্পন্ন হয়। ভক্তিতে ভজ ধাতুর থেকে ভক্তি, ভক্তি মানে হচ্ছে সেবা। গোপাল তাপনি শ্রুতিতে বলা আছে ভক্তিরস্য ভজনম, অর্থাৎ ভগবানের সেবাই হলো ভক্তি। ভগবত সেবা করেন না, অথচ কেউ যদি বলেন আমি ভক্তি করছি, এটা বড্ড হাস্যকর বিষয়বস্তু হবে। শাস্ত্র অনুযায়ী তার সেই ভক্তির কোনো মান্যতা মর্যাদা নেই। সেবাদি না করলে ভক্তি আখ্যায়িকাতে
নিজেকে স্থাপন করা যাবে না, সেবাদি করতে হবে। শ্রী নামের সেবা, শ্রী ভগবানের বিগ্রহের সেবা, শ্রী ভক্তের সেবা, শ্রী ভাগবতের সেবা, শ্রী ধামের সেবা, সেবাদি ছাড়া ভক্তি লাভ হয় না। কারণ ভক্তি মানেই সেবা। ভক্তি মানে আগে যে বলা হলো ভালোবাসা, উহাও সত্য, আর ভক্তি মানে ভগবত সেবা, ইহাও সত্য, একই কথা। প্রভুকে ভালোবাসিলে তাহাকে সেবা না করিয়া থাকিতে পারিবেন না। এই জন্য সেবা এবং ভালোবাসা উভয় ভক্তিতে পর্যবসিত হয়। সাধন ভক্তি সাধ্য ভক্তির হিসাব দেখাচ্ছেন এবং সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। বস্তুত এই যে শুদ্ধা ভক্তি, এইটি পঞ্চম পুরুষার্থ বাবা, এইটি প্রেম ভক্তি। ভজন করতে গেলে অনেক খুঁটিনাটি আসবে, সেগুলো আমাদের ভালো করে সাধু সঙ্গের মাধ্যমে বুঝে নিতে হবে, নচেৎ পদে পদে স্খলিত হওয়ার ভীষণ ভয় আছে। মহৎ কৃপা না হলে ভজন করতে গিয়েও পড়ে যাওয়ার ভয় থাকে। ভজন তত্ত্বটি বোঝা বেশ কঠিন। হ্যাঁ, বিচার করে দেখুন, শ্রী ভগবান লীলাদি করছেন, যেই লীলায় তিনি গুরুপুত্রের মৃত হওয়ার পরে শান্তিপুনি মুনির আশ্রমে গুরুদেবকে দক্ষিণা দিয়ে তার কবে মারা গিয়েছে পুত্রকে আবার ফিরিয়ে দিলেন। কিন্তু সেই ভগবান মহাভারতের যুদ্ধে তার একমাত্র বোন সুভদ্রা, সেই সুভদ্রার একমাত্র পুত্র অভিমন্যু অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো। সুভদ্রার একটি মাত্র ভগবানের বোন, সে ভগবানের কাছে কিন্তু তার পুত্রকে ফিরিয়ে দেওয়ার কথা একবারও বলে নাই, এবং সেই ভগবানও অভিমন্যুকে ফিরিয়ে দিলেন না। সুভদ্রা মাতা চাইলেন না পুত্রকে। কেন? এই জন্য চাইলেন না, ভজন করেন তো, ভজনের রহস্য তিনি জানেন। তিনি বলছেন, আমার পুত্র যে পর্যন্ত আমার ছিল ততদিনই থাকার কথা রয়েছিল, এক্ষণে তার আর আমার সঙ্গে সম্বন্ধ নয়, কাজে আমাকে ছেড়ে গিয়েছে। বলে এই যে অপঘাত মৃত্যু বললে, ইহা প্রারব্ধ, প্রারব্ধ ভগবানের যদি সম্বন্ধীয় হয় উহাকেও ভোগ করতে হয়। প্রারব্ধ ভোগ না হলে ক্ষয় হয় না। প্রারব্ধের বিষয়ে ভগবান হস্তক্ষেপ করেন না, অর্থাৎ নিজকৃত কর্মফল যে ভোগ করতেই হবে সে বিষয়ে ভগবানের কিন্তু কোনো ভুরুক্ষেপ থাকে না, অর্থাৎ ওটা ভোগ করতেই হবে। ভক্তি এবং প্রারব্ধ ভোগ এই দুটো ভিন্ন ভিন্ন বস্তু। অনেকেই মনে করেন ভজন ভক্তি করে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি, তাহলে ভক্তি করে পেলাম কি? দেখেন, ভক্তিতে প্রারব্ধ নাশ হয় না, ভক্তিতে ভগবানের প্রিয়ত্ব লাভ হয়। হ্যাঁ, ভীষ্মদেব দ্বাদশ ভাগবতের মধ্যে অন্যতম, তিনিও যে তীরের সরসজ্জায় শুয়ে পড়লেন, যন্ত্রণাদি ভোগ করছেন, তিনি বলছেন এইটি আমার কৃত প্রারব্ধ কর্মফল যে আমি ভোগ করছি। সেখানেও ভগবান হস্তক্ষেপ করেন নাই। তো এনারা মহাভাগবত উত্তম শ্রেষ্ঠ। আমাদের জীবনে ভজন করলে কিন্তু প্রারব্ধ আসবে। প্রারব্ধ আর ভক্তি পৃথক বস্তু। কেউ যদি বলেন যে আমি ভজন করলাম 1 কিলোর ধরুন, আর আমার প্রারব্ধ দুঃখ কষ্টের যা বিষয়বস্তু সেটা যদি 8 কিলোর হয়, তাহলে একটা কাজ করলে 8 কিলো ভজন প্রারব্ধ ভোগে ক্ষয় করে 8 কিলো ভজন থাক বলেন, এই প্রকার হিসেব কিন্তু ভক্তিতে হবে না। ভজনাদি করলেন, সেই ভজনের ফল আপনি পৃথকভাবে পাইবেন। আর বহু বহু জন্ম যা আমরা কর্মাদি করেছি, সেই প্রারব্ধ যে সঞ্চিত হয়ে আছে, উহা কিন্তু আমাদের পৃথকভাবে ভোগ করতে হবে। অষ্টবসুর মধ্যে অন্যতম বিশ্বদেব কে? ভগবতী মা গঙ্গা। তিনি অভিশপ্ত হয়ে জগতে এসেছেন, শান্তনু পুত্র এসেছেন। তাকে ভগবতী গঙ্গা জানেন যদি জলে ভাসিয়ে তাহলে মৃত্যু হলে আবার নিজ স্থানে ফিরে যাবে, কিন্তু 7ম পুত্র পর্যন্ত ভগবতী গঙ্গা জলে ভাসিয়েছেন। 8ম পুত্র
এই বসু অর্থাৎ এই ভীষ্ম দেবব্রতকে ভাসাতে পারেন না, কেন শান্তনু রাজা নিষেধ করলেন আর বললেন, একে ভাসিয়ে দিও না, একে আমাকে দাও। কথা বিয়ের সময় হয়েছিল, পুত্রাদি বিষয়ে মায়া রাখিবেন না, আমি যাহা করিব আমাকে করিতে দিতে হবে, আর যদি মায়া রাখে পুত্রকে গ্রহণ করতে চান তাহলে আমি চলিয়া যাইব। সেই হলো। ভগবতী গঙ্গা বললেন, আপনি পুত্র রাখলে আমি আর থাকিব না। বলল, বেশ, তুমি চলে যাও দেবী, পুত্রকে আমাকে দিয়ে দাও। তো দেখুন, মহাভারতে বেদব্যাস বলছেন তখন যে ভগবতী গঙ্গা তখন মহারাজ শান্তনুকে বললেন, এই পুত্রকে রাখিবেন কেন? বললেন, আমার বংশের এটা শেষ প্রদীপ, পরবর্তী এর দ্বারা বংশের প্রদীপ জ্বলবে, বিয়ে করবে, সংসার হবে, বংশটা চলবে, তাই রাখতে চাই দেবী। অমনি ভগবতী গঙ্গা বললেন, মহারাজ, এর দ্বারা বংশ পরিচালিত হবে না। আপনারা জানেন ভীষ্ম আজন্ম ব্রহ্মচারী ছিলেন, বিয়ে আদি করেন নাই। তো সত্যই বললেন এখানে গঙ্গা। কিন্তু মহারাজ শান্তনু ওগুলো বিশেষ গুরুত্ব দিলেন না। তখন পুত্র কোলে, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। ভগবতী গঙ্গা আরো বললেন, একে আপনি যে রাখছেন, শুনুন, এর জীবন অসম্ভব দুঃখ এবং কষ্ট, জ্বালা যন্ত্রণার হবে। আপনারা সকলেই জানেন বিশ্বের সারাটা জীবন অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু রাজা শান্তনু এগুলো তেমন ভাবে বিশ্বাস আদি করেন না। তিনি পুত্রকে সঙ্গেই রাখলেন। কিন্তু ওই পুত্রের দ্বারা কি বংশ পরিচালিত হলো? হয়নি। কিন্তু বিচার করুন, চক্রদেব এখানে টিকা করছেন এই জায়গাটা ধরে, বলেন ভগবতী গঙ্গা ভবিষ্যৎবাণী করলেন যে আজন্ম ব্রহ্মচারী থাকবে, এর দ্বারা বংশ পরিচালিত আপনার হবে না, আর এ অসম্ভব দুঃখ কষ্ট ভোগ করবে, দুটো তো বলে দিলেন। কিন্তু এইটা একবারও বললেন না যে বড় হয়ে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হবে। কেন বললেন না? টিকা করে বলছে, এই জন্য বললেন না যে প্রারব্ধ অনুযায়ী যে দুঃখ ভোগ করবে ওটি ভগবতী গঙ্গা জানেন। প্রারব্ধ অনুযায়ী যে আজন্ম কুমার হয়ে থাকবেন, বিবাহ আদি করিবেন না, উহাও জানেন। কিন্তু প্রারব্ধ অনুযায়ী ভক্তি হয় না। তাই জন্য ভগবতী গঙ্গা বুঝতে পারছেন যে প্রারব্ধ অনুযায়ী ভক্তির বিষয়বস্তু যেহেতু হয় না, মহৎ কৃপা অথবা ভগবত কৃপাতেই ভক্তি হয়, কাজেই ওইটি আমি উল্লেখ করতে পারবো না। যদি মহৎ কৃপা হয় তাহলে ভক্তি করি। তা আমাদেরও জীবন তাই মা। আমরা যে সংসারে এসেছি, আমাদের প্রারব্ধ কর্ম ভোগ করার জন্যই এসেছি। কিন্তু আসতে গিয়ে সংসারে এসে নিঃসন্দেহে কোথাও না কোথাও মহৎ কৃপা হয়েছে। তাই এই আলাচক্রের মতন জন্ম মৃত্যুর এই জীবন পঞ্জিকায় পড়ে মহৎ কৃপাতে আমাদের ভক্তিতে একটু স্থান হয়েছে। এটি প্রারব্ধ অনুযায়ী কিন্তু নয়। সেই বিশ্ব ভক্তি করলেন, ভগবানকে ভালোবাসলেন, অন্তিমে পর্যন্ত ভগবানকে সম্মুখে রেখে উত্তরায়ণে যখন সূর্যদেব, তখন ভগবানের স্তব এবং স্তুতি করে ভগবত চরণ লাভ করলেন। এগুলো দয়া করে বোঝার চেষ্টা করল। তাই এখন যে ভগবত কথা শ্রবণাদি আমরা করছি, এটি প্রারব্ধজনিত কারণ নয়, এটি মহৎ কৃপাতে হয়েছে। এই জন্য আমাদের গোস্বামীপাদ বলছেন যে ভজনের রহস্যটা যদি বুঝতে না পারেন, তাহলে ওই যে কথাটি আগে উল্লেখ করলাম, পদে পদে স্খলিত হওয়ার ভয় আছে। লীলা তত্ত্বের উপরে দাঁড়াবে। তত্ত্বের অনুসন্ধান ঠিক মতো না থাকলে ভজন করতে গিয়েও কিন্তু অধঃপতন বা স্খলিত হওয়ার ভয় সবসময় থেকে যায়। ভিত ছাড়া যেমন বাড়ি উঁচু হয় না, তেমনি তত্ত্ব ছাড়া লীলার সন্ধান হয় না, ভজনে কোনো উন্নতি হয় না। তাই বিশ্ব যে ভক্তি করবে, ভগবতী মাতা কিন্তু এটি উল্লেখ করলেন না, করতে পারবেন না তিনি, তাই করেন নাই। আমরাও যে এসেছি ভক্তি করছি, নিঃসন্দেহে মহৎ কৃপা আছে। কবিরাজ গোস্বামী বললেন, তাই স্পষ্ট বলেছেন, ওই সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। এই সংসার চক্রে, মায়া চক্র ভ্রমণ করতে 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 কোনো ভাগ্যবান জীব এই যে বেছে নিলেন,
কেউ একজন ভাগ্যবান জীব, সবাই নয়। বলে এর ভাগ্যটা কিসের? বলে গুরু কৃষ্ণের প্রসাদ, মানে গুরু এবং কৃষ্ণ প্রসাদ মানে কৃপা করেছেন, এই জন্য ভাগ্যবান। এই যে গুরু এবং কৃষ্ণ মানে গুরুদেবই কৃষ্ণ, এইটি বলা হচ্ছে। গুরু কৃষ্ণ শব্দটা দিয়েছে, অর্থাৎ গুরুতে কৃষ্ণতে ভেদ করবেন না। শ্রী গুরু মানে আচার্য, ভগবান ভাগবতের আচার্যং মাম বিজানিয়ান্না ন অবমান্যেত কহিচিৎ। ভগবানের মুখের বাক্য ভাগবত, আচার্যং মাম বিজানিয়ান্না, আচার্যকে আমাদের স্বরূপ বলে জানবে উদ্ধব। এই জন্য গুরু কৃষ্ণ প্রসাদ বলেছে, অর্থাৎ যিনি গুরু তিনি কৃষ্ণ। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। কেবল শুনলেই হবে না, এই বিষয়বস্তুগুলোকে হৃদয়ে কিন্তু গাঁথতেই হবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, শ্রী সনাতন গোস্বামী পাদের গুরু বন্দনার বাক্য। ভুবনে প্রকাশ হন, কৃষ্ণই প্রকাশিত হয়েছেন এই ভুবনে গুরুরূপ ধরি, গুরু রূপ ধারণ করেছে। ভগবানের ভাগবতে 24 অবতারের বর্ণনা আছে, কিন্তু ভগবান আরেকটি অবতার আছে, যে অবতার বাদ দিলে কোনো অবতার দাঁড়ায় না, সেটা হচ্ছে গুরুরূপ অবতার। গুরুরূপে ঘরে ঘরে শিক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন। গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। তাই গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। যিনি গুরু তিনি কৃষ্ণ, অথবা যিনি কৃষ্ণ তিনি গুরুরূপে এসেছে, একই কথা। প্রসাদ মানে কৃপা করলে। তাহলে দেখুন, অনন্ত জীব ভ্রমণ করছে, ভাগ্যবানকে বলে যার উপরে গুরু এবং কৃষ্ণের প্রসাদ মানে কৃপা হয়েছে। সে কি পায়? বলে ভক্তিলতার বীজ পায়, মানে তার দীক্ষা হয়। ভক্তিলতা পায় না, বীজ পায়, তবে ভক্তিলতারই বীজ পায়। একে মন্ত্র দীক্ষা বলা। মালি হইয়া সেই বীজ করে আরোপণ। শ্রবণ কীর্তন জলে নিত্য করে তার সেচন। সাধক একজন মালি হবে, উত্তম মালি। বীজ পেলে যেমন একজন উত্তম চাষি সে বীজ দিয়ে সুন্দরভাবে চাষ আদি করে থাকে, দীক্ষা নিয়েছ সেই বীজ দিয়ে গুরুর আদেশ এবং প্রত্যাদেশ মতন করে তুমিও ভক্তিলতার চাষ করবে। এখানে ভক্তিলতার চাষ করতে গেলে যে জল, তাকে শ্রবণ এবং কীর্তন বলা হয়েছে। কেমন শ্রবণ কীর্তন হবে? কবিরাজ বলে নিত্য করে শ্রবণ কীর্তন, নিয়ম করে নিত্য হবে ভগবত কথা শ্রবণ এবং ভগবান নাম কীর্তন, এই দুটোকেই বলা হয়েছে। তাহলে কি হবে? বললো ওই বীজ যা গুরুদেব চাষ করে দিয়েছেন হৃদয় মন্দিরে, খুব শীঘ্রাতিত শীঘ্র সেই বীজ থেকে ভক্তিলতা দেখা দিবে। হ্যাঁ, যার দেখা দেয় তার কিছু লক্ষণও দেখতে পাবে। ডাক্তার যেমন রোগীকে দেখে তার রোগের বিষয়টি নির্ণয় করতে পারে, তেমনি একজন বিশিষ্ট সাধু ভজনে আপনার কতখানি উন্নতি হয়েছে তা আপনাকে দেখে তিনিও নির্ণয় করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে পারেন? বলে শাস্ত্রে ভক্তিলতা অর্থাৎ বীজতে যার ভক্তিলতা হয়েছে মোটামুটি, তার লক্ষণ কিন্তু বলে দিয়েছে। কি লক্ষণ? বলে ক্ষান্তি অব্যর্থ কালত্বম, বিরক্তিমান শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তৎ বসতিস্থলে, প্রীতিস্তৎ গুণাখ্যানে, এই লক্ষণগুলি দেখা দিবে। একটু একটু করে এই লক্ষণগুলো থাকবে, অর্থাৎ বুঝতে হবে যে বীজ থেকে লতা পরিস্ফুটিত মানে প্রস্ফুটিত হচ্ছে। যদি না দেখা যায় তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও দীক্ষাদির পরে নিঃসন্দেহে কোনো মহৎ অপরাধ সংগঠিত হচ্ছে। কারণ কবিরাজ গোস্বামী দীক্ষা থেকে জীব গোস্বামী পাদের টিকা আছে এখানে, যে দীক্ষা থেকে ভগবত প্রাপ্তির বিষয়টি বড় সরল করে দেখিয়েছে। তো আটকে যায় কোথায়? সনাতন গোস্বামী পাদের শিক্ষায় মহাপ্রভু এগুলো বলছে।
ওই যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, নিত্য শ্রবণ কীর্তন জলে করে তার সেচন। পরব্যোম ভেদী সেই যে ব্রহ্মাণ্ড ভেদী পরব্যোম পায়, তদুপরি বৈকুণ্ঠে যায়, তদুপরি যায় সেই গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। এই দেখুন, এই বীজ থেকে কৃষ্ণচরণ পর্যন্ত চলে গেল, কোথাও কোনো বাধা নেই। কিন্তু মহাপ্রভু বললেন বাধা কোথায়? তাই যদি উঠে অপরাধ, হাতি মাথা ও পারে বা ছিন্নে সখি যায় তার সব পাতা, এইখানেই বাধা আছে। আর আছে অসংখ্য নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসন, এগুলো ছাড়তে হবে। নিষিদ্ধ যেগুলো, যেগুলো করা যায় না, ওগুলো ত্যাগ করতে হবে। আর অপরাধ, এই দুইটা যদি কেউ যত্নপূর্বক দূরে রাখে, তাহলে গুরুপ্রদত্ত বীজ আপনি ওটা ভক্তিলতা হয়ে খুব তাড়াতাড়ি ভগবত চরণ লাভ করে নেবেন। আমাদের ভজন করতে গিয়ে অনেক সময় কিন্তু কুটিনাটি হয়ে যায়, অর্থাৎ শাস্ত্রে যা করণীয় বলা হয়েছে উহা না করে অন্যথা কিছু করে ফেলি। এগুলো অসংখ্য কুটিনাটি, মহাপ্রভু অসংখ্য শব্দ দিয়েছেন, অনেক আছে। এগুলো আপনাকে আচার্যের কাছে বসে ভালো করে বুঝে নিতে হবে যে কুটিনাটিগুলো কোন কোনগুলি আছে। জীব হিংসন আছে, নিষিদ্ধাচার আছে, শাস্ত্রে যেগুলো করা যায় না সেগুলো নিষিদ্ধ বলা আছে, সেগুলো ত্যাগ করতে হবে, তবে ভজন বাড়বে। তাই রায় রামানন্দ সংবাদটি বুঝতে গিয়ে বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই স্বধর্ম আচরণ মানে বিষ্ণু, স্বধর্ম আচরণ মানে নিজ ধর্ম থেকে যদি কেউ চলেন তাহলে তার ভক্তি হবে, রায় রামানন্দ বললেন। কিন্তু স্বধর্ম আচরণ যেই শুনলেন, মহাপ্রভু বললেন ইহ বাহ্য, বাইরের কথা। স্বধর্ম আচরণকে বাহ্য কেন বললেন বাবা? এই জন্য বলছেন, মহাপ্রভু বলছেন এই স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় যে, কিন্তু এখানে সেব্য এবং সেবক সম্বন্ধটি স্থাপন হয়নি। তিনি যে সেব্য, আমি যে তার সেবক, এই সম্বন্ধটাই নেই। এই জন্য একে বাহ্য বলেছেন, একে গ্রহণ করা যায়নি। হ্যাঁ, বর্ণাশ্রম ধর্মের বিষয় মহাপ্রভু বললেন, তো প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। মহাপ্রভু বললেন এই জন্য বাহ্য। এর ওপরে বা এর পরে যা হয় একটু বলো। রায় বললেন প্রভু এর পরে আমি বলছি কৃষ্ণে কর্মার্পণ, অর্থাৎ কৃষ্ণে সকল কর্মগুলি অর্পণ করে দেওয়া, এইটি হচ্ছে সাধ্যসার। মানে তুমি যা করবে তা তুমি ভগবানে অর্পণ করে দাও। এই যে ভগবান যেমন গীতায় বললেন না, যৎ করোষি যৎ নাসি যৎ জুহোষি দদাসি সৎ, যৎ পশ্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যাই করবে তুমি তা আমাকে অর্পণ করে দাও। অর্থাৎ ভগবানে কর্ম অর্পণ করে দিলে ভক্তি হয়। হ্যাঁ, কারণ ভাগবতে ভগবান বলছেন তাবৎ কর্মাণি কুর্বিত না নির্বিদ্যেত ইয়াবতা মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা ইয়াবন্ন জায়তে। তুমি ততক্ষণ কর্ম করবে এই জগতে মা, না যতক্ষণ তোমার কর্মে নির্বেদ আসছে না। অর্থাৎ কর্মটি করতে আর ভালো লাগছে না, কি নির্বেদ বলা হয়। যদি একবার কর্মের প্রতি অনীহা এসে যায়, তখন তোমার জানতে হবে যে ভক্তিতে অধিকার হয়েছে। অর্থাৎ কর্মত্যাগটি, ভক্তি অধিকার ছাড়া কর্মত্যাগটি আসবে না, এটাই বলছে। অর্থাৎ যার ভক্তিতে একটু কিঞ্চিত অধিকার এসছে, ওর দেখবেন ইহ জগতে কর্ম করার ইচ্ছেটা চলে গেছে। কিন্তু প্রশ্ন এখানে হলো কোটি টাকার, সেটা হলো আমার কর্মত্যাগটা হবে কোন উপায়। তো ভাগবত বলছেন ওই মত কথাদো শ্রদ্ধা ইয়াবন্ন জায়তে, অর্থাৎ শ্রী ভগবত কথা হরিকথা শ্রবণে যা শ্রদ্ধা হয়েছে তুমি জানবে তার কর্ম করার ইচ্ছাটা চলে গেছে। আমরা যারা ভক্তি করি দেখবেন
কর্মের উপরেও কিন্তু বিশেষ প্রাধান্য এবং জোর দেই, এবং পাশাপাশি একটু ভক্তি করি, একে মহাপ্রভু রায়রামন্দের প্রসঙ্গে বলি, এটা কিন্তু শুদ্ধা ভক্তি নয়, কারণ কর্মের শৃঙ্খলা আছে। রায়ের দ্বিতীয় মহাপ্রভু বাহ্য বলার পরে সদমা পরেই বলছেন কি, খেয়াল করে দেখো, যে কৃষ্ণে কর্ম অর্পণ করতে হবে, নিখিল কর্ম যা করছি কৃষ্ণ অর্পণ করতে হবে, তাহলে এটি সাধ্যসা, এখানে ভক্তি হবে। কিন্তু আমরা যারা কর্ম করি, অধিকতর কর্মে আমাদের মনোযোগ থাকে এবং কিঞ্চিৎ ভক্তি আদি করি, এটি কিন্তু শুদ্ধা ভক্তি নয়। অথবা সকল কর্ম ভগবানকে দিতে পারছি কি না, ইহাও কিন্তু লক্ষ্য করতে হবে, কাজটি অসম্ভব কঠিন। তাই মত কথা শ্রবণাদৌ শ্রদ্ধা यावन्न जायते, ভগবানের কথা শ্রবণে যদি শ্রদ্ধা হয়ে যায় তাহলে কর্মবন্ধনটা থাকে না। কারণ কবিরাজ গোস্বামী কর্ম নিয়ে বলছেন, কর্মত্যাগ কর্মনিন্দা সর্বশাস্ত্রে কয়, কর্ম থাকিতে শ্রীকৃষ্ণ ভক্তি কভু নয়। এই ভাগবতের শ্লোক থেকে কবিরাজ গোস্বামী বলে যে কর্ম ত্যাগ করতে হবে অথবা কর্মের নিন্দা করতে হবে। মানে ধরুন, এখানে চক্রবর্তীদের টিকা আছে, উনি বলছেন এই কর্মত্যাগ কর্ম মানে ধরুন কেউ দীক্ষা নিয়েছে, খুব কর্ম আদি করে, বলে তার তাহলে কি হবে? চক্রবর্তী বলছে তাহলে তাকে ওই কর্মটি নিন্দার সাথে করতে হবে, যে যদ্যপি আমি জানি এই কর্ম করিলে আমার ভক্তি হইবে না, এই কর্মাদির দ্বারা মহাপ্রভু প্রসন্ন হইবে না, নিতাই চাঁদের চরণ আমি পাইব না, হায় আমার এমনই দুর্দৈব দুর্দশা, আমি এটি জেনেও এই কর্ম ছাড়তে পারছি না, ধিক আমার সাধনা, ধিক আমার ভজনা, এই বলে ধিক্কার সহকারে নিন্দা করতে করতে যদি কর্মটি করে, চক্রবর্তীবাদ বলছে তাহলে জানতে হবে যে তার কর্মত্যাগ হয়ে গেছে। কিন্তু যে কর্মটি করছে ওটা যদি আসক্তির সাথে করেন তাহলে কর্মত্যাগ হয়নি, তাহলে জানতে হবে এখন শুদ্ধা ভক্তির থেকে সুদূর পরাহত আমার রয়েছে অবস্থান, এখন আমি শুদ্ধা ভক্তি করতে সমর্থ নয়, পিছিয়ে আছি। তাই কর্মত্যাগ কর্মনিন্দা, কবিরাজ গোস্বামী আগে বলছেন কর্মটি সম্ভব হলে ত্যাগ করো, আর যদি ত্যাগ করতে না পারো তাহলে ওই কর্মটি নিন্দার সাথে করো, নিন্দার সাথে করলেও কর্মটি ত্যাগ হয়ে গেছে। বলে কর্মত্যাগ কর্মনিন্দা, কিন্তু কর্ম যে আমি করি আমি তো কখনো নিন্দা করে করি না। বলে ভক্তি যদি না বাড়ে বন্ধু, তাহলে কর্মকে নিন্দা করতে পারবেন না, আপনি আনন্দের সাথে কর্মটি করবেন। এর রহস্য হচ্ছে ভক্তি বাড়ে নাই, এই জন্য কর্মটি বেশি মনোযোগ সহকারে করছেন। তাহলে হবে কি, বলে আলাদ চক্রের মতন এই কর্মটি যখন থেকে গেল, মানে অন্য বিলাস আছে, আগেই বললাম, আবার জন্ম নিতে হবে। শিক্ষাষ্টকে মহাপ্রভু বললেন, তৃতীয় শিক্ষাষ্টক বলে শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমে। শুদ্ধা ভক্তিতে যখন প্রবেশ হয়ে যাবে তখন জগৎটাকে শূন্য বলে মনে হয়, আর এই শূন্যতা গোবিন্দের বিরহে আসছে, মানে বিরহ রসের আস্বাদনে আসছে, মানে ও ভক্তির অতি উচ্চ কোটি অবস্থা, তখন জগৎটা শূন্য হয়ে যাবে। সেখানে কর্মের শৃঙ্খলা থাকলো কোথায়? থাকছে না তো। দেহস্মৃতি নাহি যার সংসার কোপ কাহা তার, এটি গোপীদের কথা যদ্যপি, কিন্তু এ পর্যন্ত আমাদের জায়গা রয়েছে, ভজন করতে গেলে পৌঁছতে হবে, এটা গোপী ভাব। দেহের স্মৃতিটাই ওদের নেই, কর্ম তো দেহ দিয়েই হয়, ওদের দেহ স্মৃতি নাই, তাহলে সংসারটা থাকলো কোথায়? আর কর্মটাই বা এলো কোত্থেকে? আমাদের দেহের স্মৃতি আছে, মানে আমি আমার এই বোধ বা জ্ঞান আমার খুব করে রয়েছে, এবং আমি আমার বলতে আমার পরিবার আত্মীয় কারা, আমি তাদের প্রতি আসক্ত প্রবণ রয়েছি, এবং তাদেরকে ঘিরে তাদের নিয়ে আমি কর্মের প্রাধান্য নিয়েও জীবন পথে চলেছি, আর পাশাপাশি একটু ভজন জপান্নি করছি, মনে করছি এতেই পৌঁছে যাব। শাস্ত্র বলছেন হবে না। বলে শুরুটা কি দিয়ে করবো বলে নিন্দা করতে করতে কর্মটি করুন। কর্ম করতে করতে কি আপনার অত্যন্ত নিন্দা, মানে এই প্রকার ধরুন, হায় এক্ষণে যে আমি কর্মস্থলে কর্ম করছি, আমার প্রভু আচার্যদেব ভক্তিকুঞ্জে পাঠ করছেন, আমার এমন দুর্দৈব অবস্থা, আমি তা জেনেও
কর্মেই থেকে গেলাম, ভক্তিকুঞ্জে গিয়ে পাঠ শুনতে পারলাম না, এই যে নিন্দাটি যদি করেন তাহলে আপনার কর্মত্যাগ হয়ে গেছে। আর এই কথা কবিরা বলে সর্বশাস্ত্রে কয়, সকল শাস্ত্র বলছেন কর্মটি এই প্রকার করলে, নিন্দার সাথে করলে ত্যাগ হয়। কর্মত্যাগ কর্ম নিন্দা সর্বশাস্ত্রে কয়, এই কথাই ভাগবতে বলা আছে। তাবৎ কর্মাণি কুর্বিত না নির্বেদ্যেত ইয়াবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে হরিকথায় শ্রদ্ধা, এইটা এলে কর্মত্যাগটা হবে, কিন্তু হরিকথায় শ্রদ্ধা আসবে কি করে? এইটা একটা প্রশ্ন চলে এলো। হরিকথায় শ্রদ্ধা তো আমার নেই, এই তো হরিকথায় শ্রদ্ধা এলেই তো কর্মত্যাগ হবে। বলে হ্যাঁ, কিন্তু হরিকথায় শ্রদ্ধা আসার উপায়টা বলুন। বলে যদৃচ্ছায়া মৎকথাদো জাত শ্রদ্ধস্তু সপুমান না নির্বিন্ন না অতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিদ। ভাগবত। হরিকথায় শ্রদ্ধার আসার উপায়টা দেখাচ্ছেন ভাগবত। বলে যদৃচ্ছায়া মৎকথাদো জাত শ্রদ্ধস্তু সপুমান, মানে হরিকথায় শ্রদ্ধা আসার উপায় বলছে। বললে যদৃচ্ছায় মানে কোনো অনির্বচনীয় কারণের কারণস্বরূপ কারুর ভাগ্যে হরিকথায় শ্রদ্ধা আসবে। মানে ভাগবত হরিকথায় শ্রদ্ধা কি প্রকারে আসবে সেটা স্পষ্ট উল্লেখ করেননি, যদৃচ্ছায়া বলেছে কোনো একটা কারণে আসবে। বলে কারণটা কি? আমাদের গোস্বামীপাদ বলে কারণ একটাই, মহৎ কৃপা। চক্রবর্তীপাদ বললেন মহৎ কৃপা আমি বলেছি, মহৎ সঙ্গ কিন্তু বলিনি। উনি ব্যাখ্যা করছেন কত সুন্দর দেখুন। বলে ভরতজির সঙ্গ, মানে জড়ভরত যিনি মহান ভাগবত ছিলেন না ভাগবতী, তার সঙ্গ কি তার ভাইরা পায়নি? পেয়েছিল। তাদের কি ভক্তি হয়েছিল? হয়নি। সঙ্গ পেয়েছে, ভক্তি হয়নি কেন? বলে ভরতজির সঙ্গ তো দিয়েছে ভাইদের, কিন্তু কৃপা করেনি। যারা মা কালীর কাছে ডাকাত সর্দার, আপনারা জানেন, তাকে বধ করবে বলে নয়ে গিয়েছিল, তারাও তো তার সঙ্গ পেয়েছিল, সঙ্গ পেয়েছিল কিন্তু কৃপা পায়নি। কিন্তু সেই ভরতজি অনির্বচনীয়, অনির্বচনীয় সব যদৃচ্ছয়া। এই যে যদৃচ্ছা মানে সাধুর ইচ্ছে হলে তখনই সাধু কৃপা করে হরিকথায় শ্রদ্ধাটি তোমাকে দিবেন, তুমি নিজের চেষ্টায় পারবে না। আপনি চিন্তা করুন, যে পালকি বইছিলেন রুহুগণের, তিনি তো কোনো সম্মানই করলেন না, শুধু অপমান করে গেলেন, পালকি ঠিক মতন বইছে না বলে কত কত নিন্দার কথা বললেন। আশ্চর্যের বিষয়ে সেই রুহুগণকে তিনি সঙ্গও দিলেন এবং কৃপাও করলেন, করলেন কি না? তাহলে ফল কি হলো? রুহুগণ সেই স্থানে ওনাকে প্রণাম করে সেই স্থানে ভক্তি লাভ করে নিলেন। তার মানে চক্রবর্তীপাদ বলছে সঙ্গ করলেই হবে না, কৃপার দরকার আছে। তাই উনি বলছেন মহৎ কৃপাতে হরিকথায় শ্রদ্ধা আসবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আপনি যদি মনে করেন মহতের সঙ্গ করলেই হবে, আপনি ভুল করছেন। শাস্ত্র বলছেন মহৎ সঙ্গে হবে না, টিকাকার বলছেন মহতের কৃপা চাই। তা এখন আমরা সঙ্গ করছি মা, কিন্তু কৃপা কিন্তু পৃথক বিষয়বস্তু। মহতের হৃদয় যদি আপনার প্রতি না গলে, তাহলে তার কাছ থেকে কৃপা পাইবেন না। হ্যাঁ, কৃপা মোমের মতন আর কি। মোমকে আগুন দিয়ে দিন, মোম গলে যায়। এই রকম যদি একেবারে উৎকৃষ্ট পরিমাণের দৈন্যে মহতের চরণে কেউ যদি পতিত হয় অন্তরের শ্রদ্ধালয়ে, তখন সেই মহতের হৃদয়ে কৃপা গলে যায় এবং তার জীবনে বর্ষিত হয়। তার চিত্ত যদি কাঠিন্যময় হয়, কঠিন হয়, তার সেবা প্রবণতা যদি দুর্বল হয়, তার মনোভাব যদি অস্থির হয়, মলিন হয়, তখন মহতের ভেতর থেকে কৃপা তাকে কৃপা করতে ইচ্ছে করেন না। আর হ্যাঁ, মহতের যে কৃপা, সে কৃপা কিন্তু ভগবত কৃপা। কাজে আপনার মনটি মহতের প্রতি কি প্রকার, সে কৃপা কিন্তু ভালোই জানে। কাজে এখানে অন্য প্রকারের বা কোনো রকমের কপটতার আচরণ করে আমি কৃপা লাভ করিব, চেষ্টা করলে কোনো লাভের লাভ হইবে না। কারণ কৃপা ভগবানের
স্বরূপানুবন্ধী ধর্ম যা মহতের হৃদয় রয়েছে, তিনি দেখছেন আপনার অন্তরটা, সে অনুযায়ী কৃপা করলেন। অথবা এখানে যে বললেন যদৃচ্ছয়া, মহতের ইচ্ছা হলো তিনি কৃপা করে দিলেন। আপনি দেখুন তাই হচ্ছে। শ্রী নারদজি দেবলোকে গেলেন, দেবতাদের স্থানে গিয়ে নারদজি আসনে বসেন মা, কত কত দেবতা, তাদের কাউকে শ্রী নারদজি কৃষ্ণ ভক্তি দেন না। কিন্তু সেই নারদজি যদৃচ্ছাক্রমে যখন আসছিলেন, নলকুবর মণিগ্রীব কবির তনয়েরা নগ্ন অবস্থায় সরোবরে মদ্যপান করে রমণীদের সাথে সমস্ত প্রকারের ব্যভিচার কার্যে লিপ্ত, তাদেরকে দেখেও নারদজি ভক্তিদান দিলেন। ভাগবতে তাদের যে অভিশাপ দিলেন, গোকুলে বৃক্ষ হয়ে যাও, একে অভিশাপ লেখা হয়নি, ভাগবতে লেখা আছে আশীর্বাদ করলে। বৃন্দাবনে বৃক্ষ হয়ে থাকা এ কি অল্প ভাগ্যে হয় বলুন? বৃন্দাবনে ব্রহ্মা একটা মার্জনী হতে ইচ্ছা করত, ঔষধি নাম, এই তো উদ্ধবজির বাক্য। আসাম অহো, আমি আশা করছি, ওহো আক্ষেপ করছেন অহো শব্দের দ্বারা, আমি কি গুলমলতা ব্রজে হতে পারবো? সেখানে নারদজি ভাবুন, মদ্যপ অবস্থায় এরা দুই ভাই, এদেরকে গোকুলে অর্থাৎ বৃন্দাবনের অভ্যন্তরে বৃক্ষজনিতে পাঠিয়ে দিলেন। অর্থাৎ নারদজি এই প্রকার কৃপা করতে সমর্থ, কিন্তু দেবলোকে কাউকে করেন না। কেন করেন না? ওনার ইচ্ছে, আর কোনো কারণ দেখানো যাবে না। মহৎ ইচ্ছে করলে তবেই আপনার এই হরিকথায় শ্রদ্ধা আসবে, আর মহতের কৃপাতে যখন হরিকথায় শ্রদ্ধা আসবে, তখন কর্মবন্ধন থাকবে না, চলে যাবে। আর সঙ্গ আর কৃপা কিন্তু পৃথক বিষয়বস্তু, এক নয়। আমরা সঙ্গ করছি মনে করি, সঙ্গ করছি খুব মানে হয়ে গেল না। এই যে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্র ঠিক, কিন্তু লবমাত্র সাধুসঙ্গ, যে লবমাত্র সাধুসঙ্গটা বলেছে, রহস্য আছে বাবা এখানে। লব সাধুসঙ্গ বলতে এখানে সাধুসঙ্গ যুক্ত সাধুর কৃপা। সুখদেব গোস্বামী ভাগবত শুধু পরীক্ষিতজিকে শোনান নাই তো, ওখানে অগস্ত্য, পুলস্ত্য, বেদব্যাস, ঋষি পরাশর এরাও সকলে শুনেছিলেন, কিন্তু এদেরকে তিনি সঙ্গ ভাগবতে দিয়েছেন। পরীক্ষিতকে সঙ্গও দিয়েছেন আর ভাগবতের কৃপাও দিয়ে দিয়েছেন, দুটো দিয়েছেন। তাই জন্য সপ্তাহ অন্তে ভাগবত শ্রবণে পরীক্ষিতজি গোলকে গেলেন, কিন্তু বাকিরা শ্রবণের ফল তো পেলেন, কিন্তু প্রেমভক্তি লাভ করে ভগবানের চরণে গেলেন না। এইটাই রহস্য। তাই এই আলোচনাগুলি করছেন, এখানে বলছেন কর্মত্যাগ করবে অথবা কর্ম ভগবানকে নিবেদন করবে। যৎ কুরুষ্বা তৎ, যৎ করোষি তৎ কুরুষ্বা মদর্পণম, তুমি যাই করবে গীতা, তুমি তা আমাকে অর্পণ করে দেবেন। যেই বললেন, ব্যাখ্যাদি করলেন, সুন্দর করে বুঝালেন, শুনেই মহাপ্রভু বললেন, রায় বলেছ ঠিক, কিন্তু ইহ বাহ্য, ও বাইরের কথা। কৃষ্ণের কর্মার্পণ, এই সাধ্যসার, এটি বাইরের কথা কেন হলো বাবা? কেন একে বাহিরের কথা মহাপ্রভু বলছেন? বলে এই জন্য বোঝে, অনেক ব্যাখ্যা আছে, আমাদের অল্প সময়ের মধ্যে তো আমাদের শেষে যেতে হবে, তাই অনেক ব্যাখ্যার মধ্যে মূল ব্যাখ্যাটি হলো এই যে কর্মত্যাগ মানে কর্ম অর্পণ যে বিষয়টিকে বাহ্য বললে, এর কারণ হচ্ছে এই যে আপনাকে বুদ্ধিপূর্বক কর্ম ছাড়তে বলছেন, এই জন্য এটা ভক্তির লক্ষণ নয়। অর্থাৎ শ্রী ভগবান আপনার কৃত কর্মটি আপনার কাছ থেকে চাইছেন, আপনি নিজে তো দিচ্ছেন না, ওনাকে চাইতে হচ্ছে। তাহলে এখানে আর ওই নিষ্কাম ভজনটা থাকলো কোথায়? থাকলো কি? চাওয়া পাওয়া হয়ে গেল। তো চাওয়া পাওয়ার অর্থই হলো সকাম, আর প্রেম ভক্তি সকাম নয়, প্রেম ভক্তি তো নিষ্কাম, বুঝতে পারছেন? তো সকাম হয়ে গেল, তো চাইছেন।
যৎ কুরুষ বা এই যৎ করোসি তৎ কুরুষ বা মাদার্পণা। দেখুন বাক্য, তুমি যাই করবে তুমি সেটা আমাকে দিয়ে দাও। এই যে চাইছেন আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, এই যে চাইছেন দাও দাও, তো সকাম হয়ে গেল। জীব নিজের থেকে দিচ্ছে না, প্রভু হাত বাড়িয়ে চাইছেন। এই মহাপ্রভু এটা বাহ্য, এখানে শুদ্ধ ভক্তিটা নেই, এই জন্য নেই। রায় কহে, প্রভু কহে হো বাহ্য আগে কহ, আর রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। তাহলে স্বধর্ম ত্যাগ করে দাও, মানে কোন ধর্মে থাকার দরকার নাই। মানে ভাগবতে ভগবান বলছেন আজ্ঞায়ৈবং গুণান দোষান ময়া দৃষ্টান অপি সকান ধর্মান সন্তজ্জ সর্বাং মাং ভজেত সচ সত্তমা। হ্যাঁ, দেখুন, কর্মবন্ধন হইতে আমাকে মুক্ত করার জন্যই প্রধানত কর্মফল শ্রীকৃষ্ণ অর্পিত হয়। সুতরাং এই কর্মার্পণে কর্তা নিজের জন্য নিজেকে কর্মবন্ধন হইতে মুক্ত করার জন্য এই যে অন্য ভাবনাই মুখ্য। কিন্তু যেখানে নিজের জন্য ভাবনা আছে, অর্থাৎ সুতরাং সেখানে একটি দেহের আবেশ আছে, হ্যাঁ বাবা, এবং সেখানে হইতে মুক্ত হওয়ার অন্য ভাবনা থাকে না। আর বলছেন কাজেই যেখানে নিজের জন্য ভাবনা আছে, সুতরাং সেখানে দেহের আবেশ আছে, সেখানে প্রেম থাকিতে পারে না, কাজেই তাহা বাহ্য। বর্ণাশ্রম হইলে ফল অভিসন্ধানযুক্ত স্বধর্ম, আর কৃষ্ণে কর্মার্পণ হইলে কৃপা অভিলাষ শূন্য স্বধর্ম পালন হয়। এই দুটিকেই মহাপ্রভু বাহ্য বললেন। রায় রামানন্দ তখন বলছেন, প্রভু স্বধর্ম ত্যাগ কথা একটু বলি। স্বধর্ম ত্যাগ মানে সবকিছু ত্যাগ করে দাও, মানে যেটা মহাপ্রভু জানতে বা শুনতে চেয়েছেন বলে দিলেন। রায় বলছেন ত্যাগ, পুরোটাই ত্যাগ করে দাও। ভাগবতে বলছেন, আর গীতাতেও বলছেন কি, সর্বধর্মান পরিত্যজ মামেকম শরণম ব্রজ। সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ নিয়ে নাও। আর নিলে কি, আহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেবো। মা শুচ, শোক তোমাকে করতে হবে না যে তুমি সব ধর্ম ছেড়ে আমার কাছে এলে, ধর্ম ত্যাগ করলে লোকে কি বলবে, ধর্ম ত্যাগ করলে তোমার অন্তিমে গতি কি হবে, এগুলো ভাবার প্রয়োজন নেই, তুমি আমার জন্য করছো। মা শুচ, শোকের কোনো কারণ নেই, আমার চরণে তুমি শরণাপন্ন হয়ে যাও। সর্বধর্মান পরিত্যাজ। এই যে পরিত্যাজ, ত্যাজের মধ্যে বাবা তফাৎ আছে। ত্যাজ মানেও ত্যাগ হয়। যে পরি শব্দটা দিয়েছেন মানে কি, ওই যে যেটা রায় রামানন্দ বললেন, স্বধর্ম ত্যাগ মানে এমনভাবে ত্যাগ যে পরবর্তীতে উহার আমি গ্রহণ করব না, একে ত্যাগ বলা। মানে এক্ষণে ত্যাগ করলাম, আবার পরে তা গ্রহণ করব, একে ত্যাগ বলা হয় না। যেমন কোনো ব্যক্তি মলত্যাগ করে উহাতে জল ঢেলে দেয়, ওই মলের সাথে তার আর কোনো সম্বন্ধ থাকে না। পূর্বে যা দেহে ছিল, এখন তার সাথে আর এই জীবনে কোনো সম্বন্ধ থাকিল না। এই প্রকার দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, যদি কর্মাদিকে ত্যাগ করা যায় তাহলে ত্যাগ। ত্যাগ করে যদি আবার গ্রহণ করলাম, তাহলে ওটি আর ত্যাগ হলো কোথায়? এই জন্য পরিত্যাজ শব্দ দিয়ে, মানে এমন ত্যাগ করবে যে আর গ্রহণ হবে। মাম একম শরণম ব্রজ, এটা স্বধর্ম ত্যাগের কথা বলে। মাম একম, কেবল আমারই চরণে তুমি শরণ নাও। এই যে আমারই চরণে শরণ নাও, এখানে কিন্তু ভগবান অনন্য ভক্তিটা দেখিয়েছে। কেবল আমারই চরণ, এটা কেবলা ভক্তি। এখানে শুদ্ধা ভক্তির লক্ষণ কিন্তু আছে, কিন্তু থাকলে কি হবে? মহাপ্রভু বললেন ইহ বাহ্য। কেন বাহ্য বলে? ওই তো একই কথা এখানে, ওই যে মামেকম শরণম ব্রজ, তুমি আমার চরণে শরণ নাও। এই যে প্রার্থনা করছেন জীবের কাছে, জীব নিজে প্রভুর চরণে শরণ নিচ্ছে না, প্রভু জীবকে চরণে শরণ নিতে প্রার্থনা করছেন, আদেশ করছেন। তো এখানেও তো সেই আজ্ঞা হয়ে গেল। আর ওইটা ভাগবত বলে আজ্ঞায়ৈব গুণান দোষান ময়া দৃষ্টান অপি সকান ধর্মান সন্তজ্জ মাং ভজে সচ সত্তমা।
ভগবান নিজেই ভাগবত আমি যে আজ্ঞা করছি যে তুমি ছেড়ে সব কিছু আমার চরণে এসো, তুমি আমার আজ্ঞাটি মানো। এখানে যখন আজ্ঞা মানে আদেশ আছে, মানে কি দাঁড়ালো বুঝতে পারছেন? মানে দাঁড়ালো যে জীবকে জ্ঞানপূর্বক সব ছাড়তে বলছে, বুদ্ধিপূর্বক বা জ্ঞানপূর্বক সব ছেড়ে প্রভুর চরণ আশ্রয় নিতে বলছেন। কিন্তু রূপ গোস্বামী বললেন, শুদ্ধা ভক্তিকে কি বললেন? বললে জ্ঞান কর্মাদ অনাবৃতম, মানে শুদ্ধা ভক্তিতে জ্ঞান এবং কর্মের কোনো শৃঙ্খলা থাকবে না, তবে শুদ্ধা ভক্তি। আর এখানে জ্ঞানপূর্বক যদি প্রভুর চরণে আসে তাহলে কি আর শুদ্ধ ভক্তি থাকে? কখনোই থাকে না। তাই জন্য মহাপ্রভু এই স্বধর্ম ত্যাগ কেউ বাহ্য বললে বলে এটা বাইরে। কেন বলে? ওখানে জ্ঞান ঢুকে আছে, জ্ঞানটা বসে আছে। তারপর ওই দেখুন জ্ঞানের আরো পরিচয় আছে। ওই যে বললেন, এই যে তুমি সব ছেড়ে আমার চরণে আসবে, আহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই দেখুন ভগবান জীবকে লোভ দিচ্ছেন, অথবা জীব যে প্রভুর চরণে আসছেন এলে কি হবে সে বিষয়টাও জানাচ্ছেন। বলে তুমি যদি আমার চরণে শরণাগতি নিয়ে নাও তাহলে আহং তাম সর্ব পাপ, আমি তোমার সকল পাপ থেকে তোমাকে মুক্ত করব। মা শুচ, তোমার কোনো শোক করার কারণ নেই। এই দেখুন এগুলো বলতে জীব স্বাভাবিক নিজের স্বইচ্ছায় ভক্তি লাভেচ্ছু হয়ে ভগবত চরণে যাচ্ছে না, তাকে ভগবান নানান ফল টল লোভ লালসা দিয়ে বোঝাচ্ছেন, ভাই তুমি আমার চরণে এসো। এই বোঝানে জ্ঞানের পরিচয় পাওয়া যাচ্ছে। যেখানে জ্ঞানের ছিটেপটা আছে সেখানে শুদ্ধা ভক্তি থাকতে পারে না। মহাপ্রভু হৃদয়ের হার্দ বিষয় বস্তু শুদ্ধা ভক্তি শুনবেন, এখান পর্যন্ত পান নাই, তাই বলে ইহ বাহ্য, এটাও বাইরের কথা। এর পরে যদি কিছু হয় রায় তুমি আমাকে বলো। আর রায় বলছেন, প্রভু কহে ও বাহ্য আগে কহ, আর রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। যেহেতু মহাপ্রভু এখানে ইঙ্গিতটা করলেন এই সব কিছু ছেড়ে আসার পেছনে জীবের জ্ঞান তত্ত্বটি রয়েছে, তো রায় বললেন প্রভু তাহলে বলি জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। ভজন করতে গেলে জ্ঞানের দরকার আছে, এই জন্য জ্ঞান মিশ্রা বলছে। ভক্তিতে একটু জ্ঞানের দরকার আছে। কোন জ্ঞান? চিৎ জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞানটা কি প্রকার? রায়মন্দ শ্লোক দিচ্ছেন, ওই বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত মানে যার আত্মাটি ভগবানে নিয়োজিত হয়ে গেছে, সে প্রসন্ন আত্মা হয়ে আছে, তার না শোচতি না কাঙ্ক্ষতি, না সে কোনো অন্য কিছু চিন্তা করে, না কোনো কিছু প্রত্যাশা করে। করবে কেন? সে নিজ আত্মাকে পরমাত্মা ভগবানে নিয়োগ করে দিয়েছে, নিয়োজিত করেছে, যুক্ত করে দিয়েছে। দেহের থেকে আত্মা যে ভগবানের অংশ সেটা জ্ঞানপূর্বক সে বুঝে গেছে। অথবা বহুনাম জন্ম নামানং জ্ঞানবানং মাং প্রপদ্যতে, বহু বহু জন্মের পরে কোনো জ্ঞানী ভগবানের চরণে শরণাপন্ন হয়। হ্যাঁ, বাসুদেবং সদ্বং ইতি স মহাত্মা সুদুর্লভ। আমি যে সর্বম মানে আমি সর্বেশ্বর, হরিদেব সর্বেশ্বর, সর্বদেব আরাধনা কারণম। হরি হচ্ছেন সকলের ঈশ্বর, তিনি সকলের উপাস্যর কারণ। গীতা অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, নিজে বলছে আমি সকলের প্রভব মানে আমি সকলের ঈশ্বর, সকলে আমারই পুজো করে। এই সকল যে কথা, এগুলো জ্ঞানের কথা। জ্ঞান পূর্ব শাস্ত্রের দ্বারা আমরা যখন বুঝতে পারি তিনি একমাত্র সর্বেশ্বর, তখন তারই উপাসনা কর্তব্য। তখন জ্ঞান দিয়ে ভক্তিযুক্ত হয়ে কেউ যখন ভজন করে, রায়না বলছে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য। জ্ঞানটি কিন্তু শাস্ত্রের হবে, প্রভুকে জানার জ্ঞান হবে বাবা, সংসার না। ঈশ্বর শ্রী ভগবানকে জানার যে ইচ্ছে, তার জন্য শাস্ত্র অনুশীলন করছে ও, তাকে জ্ঞান বলা হয়েছে।
এবং ভালো করে প্রভুকে জেনে এইবারে ভজনটি করছে। এটি কিন্তু আগের থেকে শ্রেষ্ঠ ভাব। এর অনেকগুলি কারণ আছে। কেন? আগেরগুলোয় পতনের ভয় থাকে। জ্ঞান ছাড়া শ্রদ্ধাটি তৈরি হবে না। তাই যখন সৎসঙ্গ হয় দেখবেন খুব ভক্তি করতে ইচ্ছে করে, আবার যখন অসৎসঙ্গ হয়ে যায় তখন মনে হয় ভক্তি করে কোনো লাভ নেই, কর্মটাই করলে ভালো হয়। এটা অনিষ্ঠিত দশায় সাধকের কিন্তু থাকতে হয়। কিন্তু যদি শ্রদ্ধা জ্ঞান থেকেও একবার হৃদয় উৎপন্ন হয়ে যায়, তখন তাকে আর ওই ভক্তি থেকে পদচ্যুত করা বা স্খলিত করা সম্ভব হবে না। গীতায় ভগবান বললেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বত। ভগবানের বাণী, আমার জন্ম এবং কর্ম দিব্য এবং অপ্রাকৃত। যো ব্যক্তি মানে যে জানে তত্ত্বত। তত্ত্বত যে জানে, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানেই জ্ঞান। ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নেতি মামেতি সৈ অর্জুন। শোনো অর্জুন, এই আমার প্রতি যার, এই আমার লীলার প্রতি যার বাস্তবিক জ্ঞান মনে এসে যায় বা যে জেনে যায় আমার বিষয়টি, তার আর দেহ ছেড়ে আর এই জগতে কষ্ট পেতে আসতে হয় না, সে আমাকে লাভ করে। তাহলে জ্ঞানের একটা মহিমা আছে। ওই যে বাসুদেবম সর্বমিতি, এটা জ্ঞান থেকেই তো বুঝবেন। শাস্ত্র পড়ে সে জেনে গেছে ভগবানই সর্বং ইতি। ইতি মানে তার উপরে আর কেউ নেই, অনাদির আদি, তিনি সর্বকারণের কারণ জেনে গেছে। স মহাত্মা সুদুর্লভ, তাকে শাস্ত্র মহাত্মা বলেছে। সনক আদি জ্ঞানী ভক্ত ভাগবত, সনক আদিকে জ্ঞানী ভক্ত বলা হয়েছে। ভক্ত বটে, জ্ঞানী ভক্ত। জ্ঞান মিশ্রা ভক্তি করেন তারা। সম্প্রদায়ের আচার্য শ্রী ব্রহ্ম রুদ্র এবং সনক আদি, চার সনক আদিরা জ্ঞানী ভক্ত। উদ্ধব জ্ঞানী ভক্ত। বৃন্দাবনে গিয়ে তিনি ভগবানের কৃপায়, রাধারানীর করুণায় প্রেমী ভক্ত হয়েছেন, কিন্তু পূর্বে তিনি জ্ঞানী ভক্ত ছিলেন। বৃহৎ ভাগবতামৃতমে শ্রী সনাতন গোস্বামীপাদ এগুলো লিখেছেন। তো জ্ঞানী ভক্ত উদ্ধব ভগবানের প্রিয়। তিনি নিজেই বলেছেন যে শঙ্কর এমনকি লক্ষ্মী পর্যন্ত আমার ততোধিক প্রিয় নয় উদ্ধব, যতধিক তুমি আমার প্রিয়। প্রভু কি জানেন না ও জ্ঞানী ভক্ত? জানে। ভগবানের প্রিয় হওয়া যায়, কিন্তু সর্বাধিক প্রিয় হওয়া যায় না। এই জন্য উদ্ধব সর্বাধিক প্রিয় হয়নি বলেই তাকে সর্বাধিক প্রিয় করতেই ভগবান কোথায় পাঠালেন? বৃন্দাবনে পাঠালেন। গচ্ছ উদ্ধবং ব্রজম সৌম্যা, তুমি ব্রজে যাও। কেন পাঠালেন? সর্বোত্তম হইলে পাঠাবেন কেন? কাছেই রাখবেন। হয়নি। তা এই তত্ত্বটি বুঝে যে জ্ঞান মিশ্র ভক্তি শুদ্ধ নয়। এই জন্য মহাপ্রভু এইটা শুনে বললেন, রায় ইহ বাহ্য, এও বাইরের কথা, এরপরে যদি কিছু হয় সেইটা তুমি আমাকে বলো। দেখুন, সেবা প্রভুর করতে গেলে প্রাণের টান চাই। প্রাণের টানের সেবা আর কর্তব্য বুদ্ধির সেবার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা অনেক সময় কর্তব্য বুদ্ধির সেবা, উনি আসে আছেন, আমার কর্তব্য একটু সেবা করা, এই সেবার কোনো মূল্য নেই। আপনি বিচার করেন যে কর্তব্য বুদ্ধি মানে কি? ওই তো জ্ঞান। আরে সাধুর রূপ ধারণ করেছে, সাধু রূপে এসেছে, ভগবত কথা বলবেন, সেবা করি, এর কোনো দাম মূল্য সত্যিই নেই। কি করে হবে? স্বাভাবিকই যে সেবায় পর্যবসিত হয়, ওই সেবার থেকেই সাধুর কাছ থেকে কৃপা লাভ হয়, অন্যভাবে হবে না। ভজন শুদ্ধা ভক্তিতে বুদ্ধির কোনো জায়গা নেই। গোপীরা কোনো কলেজে পড়াশোনা করেছিলেন না, কোনো স্কুলে পড়াশোনা করেছিলেন। ভাগবত বলছেন জীবনে স্কুলের মুখ দেখে নাই, কিন্তু গোপী প্রেম ভগবানের মন্দিরে ধ্বজার মতন উপরে বিরাজ করে, সকলেই জানে। তাহলে ভক্তিতে এই জ্ঞানের কোনো প্রয়োজন নেই, বরঞ্চ জ্ঞান ক্ষতি করবে। হ্যাঁ, প্রথম জীবনে জ্ঞানের প্রয়োজন আছে,
ভক্তি আরম্ভে জ্ঞানের দরকার আছে, কিন্তু একবার শুদ্ধা ভক্তিতে প্রবেশ হয়ে গেলে চক্রবর্তীবাদ বলছেন তখন আর জ্ঞানটি একেবারেই ভালো লাগবে না, তখন ওটা আপনি চলে যাবে। ভক্তি যেই পরিমাণ বাড়বে জ্ঞান চলে যাবে। এই জন্য ভাগবতে একবারে প্রথম স্কন্ধে ভক্তি মহারানীর মহিমা দেখাতে গিয়ে বলা হয়েছে ভক্তি যদি মাতা হয় তাহলে তার দুই পুত্র, একজন জ্ঞান আর একজন বৈরাগ্য। এই জন্য বলা হয়েছে মাতা পুত্রের থেকে বড়ই হবেন, কারণ মাতা পুত্রকে জন্ম দিয়েছেন। খেয়াল করে দেখুন, জ্ঞান ভক্তিকে জন্ম দেয়নি, ভক্তি মাতা জ্ঞানকে জন্ম দিয়েছেন। কথাটা বুঝুন। এই জন্য কবিরাজ বললেন সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তি তোমাকে সকল ফল দান করবে, কারণ ভক্তি স্বতন্ত্র, ভগবানের ধার ভক্তি ধারে না মা। এই জন্য ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন। ভক্তের হৃদয়ে যে ভক্তি আছে ভগবানকে বশীভূত করে। ভক্তিবশ পুরুষ বেদান্ত বলছে, ভক্তিবশ পুরুষ ভগবান ভক্তির বশীভূত হয়ে থাকে। অর্থাৎ থেকে বোঝা যাচ্ছে ভক্তি স্বতন্ত্র, ভক্তি ভগবানের উপরে মা, ভগবানকে আকর্ষণ করে টানে ভক্তি। ভক্তি টানে, কিন্তু ভগবান ভক্তিকে টানতে পারেন না। তাই বললেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তির পরাধীন হয়ে গেলাম। এই জন্য ভক্তি স্বতন্ত্র কবিরাজ গোস্বামী, এবং প্রবল। প্রবল মানে গোলকের বস্তুকে ভুলোকে নামিয়ে আনতে পারে ভক্তি। দেখেন শ্রী অদ্বৈত আচার্য ভক্তির বল বাবা। ফুল তুলসী দিয়ে আপনিও মহাপ্রভুর পূজন করতেই পারেন, কিন্তু গোলককে শূন্য করে সিংহাসন খালি করে শান্তির বুড়াহামালি ভক্তির মহাবল না হলে সেই গোলকপতি মহাপ্রভুকে এই ভুলোকে নামানো সম্ভব নয়। এই জন্য অদ্বৈত আচার্য আমাদের বল, ভক্তি বল। ওনার এতখানি ভক্তি বল যে টেনে আনতে পারে এবং এনেছে। তো ভক্তি ভগবানকে টানছে, দেখুন আকর্ষণ করছে। ক্লেশগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃতা সান্দ্রানন্দ বিশেষাত্মা কৃষ্ণাকর্ষিণী চষা। ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে ভক্তরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ এই শ্লোকটি দিয়েছে। ক্লেশগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃতা সান্দ্রানন্দ বিশেষ আত্মা কৃষ্ণা কর্ষিণী চষা। কৃষ্ণকে পর্যন্ত কর্ষিণী মানে কর্ষণ, আকর্ষণ করে যিনি নামিয়ে আনেন তিনি হচ্ছেন ভক্তি মহারাজ। অদ্বৈত আছে কোনো জ্ঞানের বলে নামান নাই, কোনো কর্ম বলে মহাপ্রভুকে নামাননি, আসবেন না তিনি। ভক্তিতে নামালে ভক্তির অসম্ভব বল, বৈকুণ্ঠ নড়ছে। নাড়ার হুঙ্কারে মোর হইল অবতারে নেমে এল। সে আগেও ছিল, এখনো। যদি ভক্তি মহাবল থাকে আপনি ভগবানকে হৃদয় বাঁধতে পারবেন। দামোদর কার্তিক মাসে মায়ের বন্ধন যে স্বীকার করলেন, তো সত্যব্রত মুনি কি বললেন? তিনি বললেন দামোদরং ভক্তিবদ্ধম রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং করং ভোজ যুগ্মেন শতাঙ্ক নেত্রং মুহুঃশ্বাসকম্পতিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরম ভক্তিবদ্ধম। দামোদর মানে মা যে গোপালকে বেঁধেছে, মা দড়িটার নাম দিয়েছেন, দড়িটার নাম কিন্তু ভক্তিবদ্ধম, ভক্তিতে বেঁধেছেন। তুমি যে দড়ি দেখছো সে দড়ি আলাদা, দড়ি জগতে পাওয়া যায় না, মায়ের হৃদয়ে সেই দড়ি আছে, এবং সেই দড়ির নাম হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া অন্য বন্ধন স্বীকার করবেন না। বাহ্যিক দড়িটা দেখছো, দড়ি তুমি বাজারে কোথায় পাবে? মায়ের ভজন সাধন থেকে তিনি ভক্তিকে সংগ্রহ করেছেন, তা দিয়ে বেঁধে দিয়েছেন। ভগবান বশীভূত ভক্তের, ভক্তিতে বশীভূত বন্ধন স্বীকার করে নিলেন। কিন্তু এই ভক্তি শুদ্ধা হতে হবে। মহাপ্রভু বললেন যদি জ্ঞান থেকে যায় বা কর্মের বন্ধন থেকে যায় বলে, তাহলে প্রভু বন্ধন স্বীকার করে। মহাপ্রভু বাক্য বলে না, এ বাহ্য, অন্তরের কথা তুমি এখনো বলতে পারো। জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সারে। জ্ঞান মিশ্রা ভক্তি যখন বাহ্য বললেন, কারণ বললেন ব্রহ্মভূত প্রসন্নাত্মনা শোচতি না কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদভক্তিং লভতে পরাম। আর একটু সময় আছে তো বাবা, 8:30 পর্যন্ত। বলো একবার জয় নিতাই।
প্রভু কহে অবাহ্য আগে কহর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। ওই যে একটু আগে বললাম বাবা সুধী ভক্তমণ্ডলী, এই যে এইবারে রায় বললেন প্রভু জ্ঞান শূন্য ভক্তি হচ্ছে সর্বসাধ্যসার। প্রথম অবস্থায় বাবা অন্য বস্তুতে চিত্তের আবেশ দূর করবার নিমিত্ত ভক্তির অবিরোধী জ্ঞান ও বৈরাগ্যের কিঞ্চিত উপযোগিতা আছে বটে, কিন্তু অন্য বিরাস বা এই 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 অন্যবেশ পরিত্যাগের ফলে ভক্তিতে প্রবেশ একবার যদি হয়ে যায়, তখন ভক্তির অবিরোধী এই জ্ঞানের এবং বৈরাগ্যের তখন আর কোনো প্রয়োজন হয় না। তখন সমস্ত অকিঞ্চিত বা অপ্রয়োজনীয় বলেই মনে হবে। বিশেষত তখন বৈরাগ্যের কথা বা জীবতত্ত্ব ভগবত তত্ত্বাদির কথা ভাবিতে গেলেও ভক্তির বিঘ্ন জন্মিবে। হ্যাঁ, বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য মানে শুধু ছেঁড়া কাঁথা নেড়া মাথা নয় বাবা। আমাদের অনেকের ধারণা বৈরাগ্য মানে ঘর ছেড়ে বনে থাকা আর চানা চিবানো, এরই নাম বৈরাগ্য। না, মহাপ্রভু বললেন এটা তো মর্কট বৈরাগ্য। শুষ্ক বৈরাগ্য অথবা মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। তাহলে বলে চক্রবর্তীপাদের টিকা আছে মাধুর্য কাদম্বিনী গ্রন্থে। চক্রবর্তী বলে যে বৈরাগ্য বলতে বোঝায় ভক্তিযুক্ত বৈরাগ্য। ভক্তির থেকে উত্থিত যে বৈরাগ্য, ওকেই বৈরাগ্য বলা হয়েছে। ধরুন ভক্তিটাই নেই আর বৈরাগ্যের মতন ছেঁড়া গাথা নেড়া মাথা হয়েছে, চানা চর্পণ করে, বৃক্ষতলে থাকে, এক এক বৃক্ষতলে করে রাত্রিবাস, বলে এই বৈরাগ্যের কোনো দাম নেই, একে মর্কট বৈরাগ্য বলা হয়েছে। তাই না ঠাকুর মহাশয় পরিষ্কার বলে বৈরাগ্য ভক্তি মানে ভক্তি যদি ঘরে হয় তাহলে তুমি ঘরেই বৈরাগী, আর যদি সকল কিছু ত্যাগ করে বনে গিয়ে যদি ভক্তি হয় তাহলে তুমি বনেই বৈরাগী। তাই বলেন গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহস্থই বৈরাগী হতে পারেন যদি ভক্তি হয়। হ্যাঁ, ভাগবতে দেখুন শ্রী অম্বরীশজি গৃহে থেকে ভক্তি লাভ করলেন। তিনি কোনোদিনই বনবাসী হন নাই। সস্ত্রীক বৃন্দাবনে 1 বছর একাদশী ব্রত করেছেন। চক্রপাণি নারায়ণের দর্শন লাভ করেছে। অম্বরীশ টিলা আজও ব্রজে আছে। তিনি বৈরাগী ছিলেন না, কোনোদিনই ছিলেন না। কারণ চক্রবর্তীপাদ বলছেন টিকায় যে অম্বরীশের গৃহস্থ অবস্থায় জীবনটা বৈরাগীর মতন ছিল। তেনার স্ত্রী তো অনেকেই ছিলেন, কিন্তু কোনো স্ত্রীর সঙ্গে তিনি সংবাদ কথাবার্তা কিছুই করতেন না। তাহলে গৃহে থেকে বৈরাগী কি না? বলে কি করে হচ্ছেন? বলে শুষ্ক বৈরাগী তিনি নন, ভক্তিযুক্ত বৈরাগী হয়ে আছে। কেমন করে? বলে রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ একটা কুটিয়ার ভিতরে রাধা মদন মোহনজিউকে বিরাজ করে সারা দিন সেবা করে। ভাগবতে প্রসিদ্ধ ওনার শ্লোক রয়েছে, বাচাংশি গুণানু তদ গুণানুবর্ণনে। সর্বাঙ্গ দিয়ে তিনি ভগবানের সেবা করছেন, ভক্তি করছেন, তো মদন মোহনের সেবা করছেন, সংসারের সাথে সম্বন্ধ নেই, কিন্তু ঘরেই আছেন মা, তাতে সিদ্ধি হয়ে গেল। আবার চক্রবর্তীপাদ বলছেন ভরতজি দেখলেন ঘরে থাকলে আমার ভজন হবে না, তাই তিনি বনে চলে গেলেন সব ছেড়ে। হরিণ হলেন, তারপরে জড়ভরত হলেন, তারপরে তিনি ভগবত প্রাপ্তি করলেন। 3 জন্ম লাগলো বটে, কিন্তু তার বাইরেই ভজন সিদ্ধ হল। তবে সিদ্ধ ঘরে বা বনে ভক্তিতে হবে, শুষ্ক বৈরাগে কিচ্ছু হবে না। ভক্তি নাই, বৈরাগী হয়ে কোনো লাভ নেই। তার মূল্য বা দাম মহাপ্রভু বলছেন কিচ্ছু নেই। ওকে মর্কট বৈরাগ্য বলে, ভক্তি না হলে মর্কট বৈরাগী। দাস গোস্বামী কথা বলার হেতু কি বাবা? মহাপ্রভু বলছেন নবদ্বীপ মণ্ডলে যে ভক্তি দানের দায়িত্ব আমি নিত্যানন্দ প্রভুকে দিয়েছি, আমি দেখছি তুমি উহাকে উপেক্ষা করে আমার কাছে সোজাসুজি চলে আসছো। আমি ভক্তি দিলেও তোমাকে দিতে পারবো না, দায়িত্ব তার চরণে গিয়ে পড়ো। কিন্তু তুমি না পড়েই আমার কাছে আসছো, তা খানিকটা বিরক্তি প্রকাশ করলে। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। তেনার কোনো কিছুই লোক দেখানো ছিল না, তবু বলেছেন এই কথা। কারণ নিতাই চাঁদকে উপেক্ষিত যে 2 তত্ত্ব, এক তত্ত্বের কাছে ও যেতে পারেনি। এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা যারা সোজাসুজি গৌরচরণ পেতে চাই হবে না। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। উনি কি বিষয় ভোগ করবেন?
ওনার বিষয় ভোগের কোনো বাসনাই নেই, ওনার বৈরাগ্যও প্রবল ছিল, কিন্তু ওই নিতাই চাঁদের চরণে যেতে পারে নাই। আমার কাছে বারে বারে সোজাসুজি চলে আসছে, তাই উপেক্ষার বচনটি ব্যবহার করলে। বৈরাগ্য শিক্ষা তো ওনাকে দিয়ে দিলেন। হ্যাঁ, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি শিক্ষাত্মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য শিক্ষা তো দাস গোস্বামীকে দিয়ে দিলেন বাবা। হ্যাঁ, তবে যখন নিতাই চাঁদের কৃপা, তার আগে নয়। এই জন্য আমাদের আচার্যরা নিত্যানন্দ প্রভুর জন্যই বলেছেন, কি বলেছেন? ওই বিষয় ছাড়িয়া, আমাকে বিষয় ছাড়িয়ে দাও প্রভু। নিতাই চাঁদ ছাড়াতে পারেন, আর কেউ পারবেন না। হ্যাঁ, উনি পারবেন। উনি ছাড়িয়ে একবারে ভক্তিতে অন্তর্বাহিকে রাঙিয়ে তুলবেন, ওনার আছে। তোমার সে প্রেম ভক্তি, তুমি প্রেমময়, তুমি না দিলে জীবের প্রেম ভক্তি নাহি হয়। মহাপ্রভু বলছে পুরো প্রেম ভক্তিটা মহাপ্রভু ওনাকে দিয়ে, তোমার সে প্রেম ভক্তি তুমি দিলে জীব পাবে। কাজেই ভক্তিটা করতে গেলে এখানে রায়রামন্দ প্রসঙ্গে বলছেন যে ভক্তিটি শুদ্ধ হবে, সেখানে জ্ঞানের মর্যাদা আছে, কিন্তু এই জ্ঞান যখন ভক্তি লাভ হয়ে যাবে তখন এই জ্ঞানের আর প্রয়োজন থাকবে না। এই জন্য একে তখন অকিঞ্চিত কর্ম মানে অপ্রয়োজনীয় মনে হবে। হ্যাঁ, বুদ্ধিপূর্বক বাবা ভগবত সেবা হয় না, মানে ইনি ভগবান, এই জ্ঞানে ভগবানের সেবা কি হয়? মানে ভগবানের সেবা করতে গিয়ে যদি আমি ভগবান মহাপ্রভুকে, প্রভু তুমি মহাপ্রভু তাই তোমার সেবা করছি, মহাপ্রভুকে এইটা শুনে সেবা নিয়ে প্রসন্ন হবেন না, সম্বন্ধ রাখতে হবে। ভক্তি শুদ্ধ হলে তখন সম্বন্ধ স্থায়ী হয়, সেটাই পরে আসছি। তখন সেখানে সেবার, এইগুলো যা শুনছি এখানে সেবা হচ্ছে না, হবে না। তিনি ঈশ্বর বলেই কি সেবা করবেন? রাধারানী বললেন না না না, ব্রজভাবের ভক্তিতে ওই কথা উল্লেখই নেই। তিনি বলছেন আশ্লিষ্যবা পদরতা পিনিষ্টু মন মহতাং করতু বা যথা তথা বিদধাতু লম্পট। বাবু, রাধারানী বলছে লম্পট, একজন লম্পট কি কারো প্রাণনাথ হয়? লম্পট মানে যার কিছু ঠিক নেই, ব্যভিচারে ভর্তি জীবন, ধরুন রাধারানী বাক্য লম্পট মত প্রাণনাথস্ত। ওই লম্পটই হোক কিন্তু মত প্রাণনাথ। দেখুন এখানে ঈশ্বরের কোনো ব্যাপারই নেই, অর্থাৎ সেব্য সেবক সম্বন্ধটা এত গাঢ় সান্দ্র হয়েছে, সেবা পরায়ণার যে জায়গাটা এত উচ্চকোটির হয়েছে যে তিনি যেই হন সেই হন, তিনি আমার প্রাণনাথ, তার সেবা ব্যতিরেকে আমি আর কিছু জানি না। এইটা ভক্তি। পতিব্রতার পতিদেব যেমনই হও, পতিব্রতা সেই পতিরই তো সেবা করবে, না পরপতি সেবা করবে? পরের প্রতি যদি অতীব ভদ্র হয় আর নিজের প্রতি যদি ধরো অত্যন্ত উদ্দণ্ড হয়, ব্যভিচারী হয়, তবু যদি পতিব্রতা স্ত্রী হয়, সে কি করবে? নিজের পতিদেবেরই সেবা করবে। চরিতামৃতে আছে পতিব্রতা রমণী কুষ্ঠ বিপ্রে রমণী পতিব্রতা শিরোমণি পতি লাগি কইল বেশ্যার সেবা। আছে না যে বাবু? আছে বাবু। কুষ্ঠ বিপ্রার রমণী পতিব্রতা শিরোমণি পতি লাগি কইল বেশ্যার সেবা। তুষ্ট কইল তিন দেবা, তিনজন ব্রহ্মা বিষ্ণুকে তুষ্ট কইল। দেখুন পতিব্রতা যদি হয় মানে সেবাটা দেখাচ্ছেন ভগবানের ভক্তি। ভক্ত কেমন হবে? ভক্ত রাধারানী শিখিয়ে দিচ্ছে, অনেক পরে শুনবে, রাধা শেখাচ্ছে বলে ভগবান তোমার পতি আর তুমি যে সেবা করবে তুমি হচ্ছে পতিব্রতা। এখন পতি যখন লম্পট হয়ে যায়, মত প্রাণনাথ হইস্তু স এব ন পর, তাকে ছাড়া আর আমি কাউকে জানি না। এইখানে কিন্তু শুদ্ধা ভক্তি রয়েছে। আর এখন যে আমরা শুনছি এই কর্তব্য বুদ্ধিতে ভগবানের সেবা দিয়ে পরিপূর্ণ কখনোই হয় না। এই জন্য রায়রামন্দ বলছে, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, এতে হয় না।
জ্ঞান শূন্য। আগে তো বললেন জ্ঞান মিশ্রা, এবারে বলছেন জ্ঞান শূন্য, জ্ঞান নাই। হ্যাঁ, যখন জ্ঞান শূন্য বললেন রায় রামানন্দ, তখন মহাপ্রভু একটি কথা বলে দিয়েছেন যে এতক্ষণ বলেন না। সে কি? এতক্ষণ কি বললেন? বাহ্য বাহ্য বাহ্য। যেই জ্ঞান শূন্য বলেছেন তেমনি বলেন ইহ হয়। হয়, এই প্রথম মহাপ্রভু বলে হয়, মানে এখানে হয় বলার হেতু হচ্ছে একটাই, জ্ঞান শূন্য ভক্তি মানে সেব্য এবং সেবকের সম্বন্ধটি স্থাপন হয়ে গেছে। অর্থাৎ এই জ্ঞান শূন্য ভক্তিতে ভগবানের সেবা আরম্ভ হয়ে গেছে, তার আগে না। বলে ইহ হয় জ্ঞান শূন্য ভক্তি বাবা। হ্যাঁ, রায় বলে যাচ্ছেন আর মহাপ্রভু শুনছেন সুখে। এই সকল ঘটনা ঘটছে গোদাবরীর তীরে। এই সমস্ত প্রমাণ বাবা শাস্ত্র এবং তত্ত্বজ্ঞানের আবশ্যকতা রয়েছে। এই যে জ্ঞান শূন্য ভক্তি, এখানে আর এই বোধ থাকে না তিনি কে আমি কে, একটাই পরিচয় থাকে, আমি কৃষ্ণ পদদাসী, তিহ রস সুখ রাশি। এই জ্ঞানের কিছু নেই। বাড়িতে যে কাজের মেয়েটি রয়েছে তার কাজ একটাই বাবা, ওই বাড়িতে কাজ করে যাওয়া। তেমনি জ্ঞান শূন্য ভক্তিতে একটাই মনে ভাবনা থাকে, তিনি আমার প্রভু, আমি তার ক্ষুদ্র একজন সেবক বা সেবিকা, আমার কার্যই হচ্ছে তার সেবা করা, আর আমি কিছু জানি না। এখানে জ্ঞানের কোনো জায়গাই নেই। আর কি রহস্য আছে এখানে হয় বলার মহাপ্রভু? সেটি হচ্ছে জ্ঞান শূন্য বললে কিঞ্চিৎ ব্রজে প্রবেশ হচ্ছে, কারণ বৃন্দাবনে জ্ঞানের কোনো জায়গা নেই। উদ্ধব জ্ঞানের ভাণ্ডার নিয়ে ব্রজে গিয়েছিলেন, কিন্তু জ্ঞানের আবরণকে ব্রজের সীমার বাইরেই খুলে দিয়ে উদ্ধবকে ব্রজে যেতে হয়েছে। তাছাড়া ব্রজে যাওয়া যায় না। ইঙ্গিতটা এটাই করলেন মহাপ্রভু যে জ্ঞান শূন্য বললে মনে ব্রজে প্রবেশ হয়ে গেল। সম্বন্ধ বৃন্দাবনের ভজন এখন হয়নি যদ্যপি, কিন্তু প্রবেশ হয়েছে। হয়তো মহাপ্রভু ইঙ্গিত করছেন ব্রজধামের ভজনটি করতে গেলে তোমাকে জ্ঞান শূন্য ভক্তি পর্যন্ত আসতেই হবে। কারণ আমাদের চক্রদেবা বলছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। আরাধনা উপাসনা তো জানতে হবে। যখন দীক্ষা নিয়েছেন, ভজন করছেন, তাহলে আরাধ্য আপনার কি, মানে উপাসনা বা আরাধনা কার করিবেন? বলে ব্রজেশ তনয়, দ্বারকা তনয় নয়, মথুরা নন্দন নয়, ব্রজে বৃন্দাবনের যিনি তনয়। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সস্পদত্রহি। গোপীরাও বলছেন গোপী গীতের প্রথম শ্লোক, জবের থেকে তুমি ব্রজে এসেছ, বৃন্দাবনের ব্রজের জয় জয়কার হয়ে গেছে। জয়তীতে অধিকম, তোমার আশাতে বৃন্দাবনের অধিক জয় হচ্ছে। তো সেই বৃন্দাবনের যিনি তনয়, ব্রজেন্দ্র নন্দন যিনি, উনি আমার আরাধ্য। তদ্ধামও বৃন্দাবন, তার ধাম হচ্ছে বৃন্দাবন। কাজেই এই যে জ্ঞান শূন্য ভক্তি বাবা, এখানে মহাপ্রভু যে বলেন এটি হয়, এর কারণ রহস্য হচ্ছে মূল একটাই, যেটা বৃন্দাবনকে স্পর্শ করছে, তাই জন্য এটিকে হয় বললেন। আমাদের আচার্যরা এত কৃপা করেছেন, এই সকল গূঢ় রহস্যকে তারা সরলভাবে শাস্ত্রে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু জানতে হবে এবং সেগুলি শুনে মনে রেখে ভজনে সেটাকে রূপান্তর করতে হবে, ব্যাস হয়ে গেল। খাবার খেলেই তো সব নয় না, খাবারটি খাওয়ার সাথে সেটি যেন উদরে গিয়ে ঠিক মতন পাক হয়ে যায়, মানে হজম হবে, তবে সেই খাদ্যের একটা উপযোগিতা পাবেন। কিন্তু খাদ্য খেয়ে ধরুন যদি বদহজম হয়ে যায়, তাহলে তখন তো মনে হয় আইঢাই করে শরীরটা, মনে হয় খেলাম কেন, তাই না? এই প্রকার ভজন করতে গেলে আমার দাদুবাবু বলছেন নিজের হৃদযন্ত্রে বা নিজের পাকযন্ত্রে ভজনটাকে পাক করতে হবে।
অথবা ভজন কথা শুনতে গিয়ে সেটা ধারণ করে সেটা যেন ওই গোমাতার জাবর কাটার মতন পরিস্থিতি হয়। এখন শ্রবণের পরে ঘরে গিয়ে যদি এটা বারে 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 চিন্তন হয়, তাহলে জানবেন যে এটা ভজনে রূপান্তর হয়েছে মা। আর যদি শুনে সব ভুলে গেলে, ঘরে চিন্তন করলে না, তাহলে আর কি হলো? তাহলে ঠাকুর মশাই ওই যা বললেন, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, মানে এই অবস্থা। শুনেও শুনলাম না, জেনেও যেন জানলাম না, আমার দড়াইতে না পারে নিশ্চয়, দৃঢ়তা হচ্ছে না, নিশ্চয় আত্মিকা ভজনে বুদ্ধিটি হচ্ছে না, তাহলে আর হলো না কিছু। তাই শ্রবণের সাথে মা অহর্নিশ ঘরে গিয়ে এগুলোকে আবার অনুধাবন করতে হবে, চিন্তন করতে হবে। যতটুকু করবেন এ বাড়বে, বাড়বে বাবা। ভগবত ভজন যতটুকু শুনবেন, যদি চিন্তন করেন, ও বাড়বে, প্রসারিত হবে নিয়মিতাই, বহু গুণ বেড়ে যাবে। মহাপ্রভু বললেন না রূপ গোস্বামীকে, তোমার চাখাইতে কহি এক বিন্দু, কৃষ্ণ কৃপা পারাবার সমুদ্র সিন্ধু। প্রভু কহে তোমার চাখাইতে কহি তার এক বিন্দু। এক বিন্দুই রূপকে মহাপ্রভু চাখিয়েছেন, কিন্তু সেই বিন্দুটাকে রূপ গোস্বামী পাদ সিন্ধু করলেন কি না? করলেন, করলেন। সৃষ্টিলীলায় নারায়ণ ব্রহ্মাকে ভাগবতের 4টি শ্লোকই শুনিয়েছে, কিন্তু সেই ব্রহ্মদেব সেই শ্লোক 4টিকে বাড়ালেন কি না? বাড়ালেন। নারদজি সেই 4টি শ্লোক যখন বেদব্যাসকে দিলেন, তিনি সেই শ্লোককে বাড়িয়ে কত কত পুরাণ রচনা, উপনিষদ রচনা করে দিলেন, বেদকে বিভক্ত করে দিলেন। অর্থাৎ ভজন যদি অল্প পরিমাণেও পাও, কিন্তু যদি চিন্তন করো সেই ভজনকে, তো উহা বাড়বেই, বেড়ে যাবে। কিন্তু এই জন্য আচার্য পাদ বলছেন ভজনকে ঘরে গিয়ে চিন্তন করা খুব দরকার, নাইলে এই সব শূন্য হয়ে যাবে। প্রভু কহে এহ হয় আগে কহ, আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এইবারে রায় বললেন প্রভু প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এখন প্রেম ভক্তি কি বাবা? প্রেম লক্ষণা ভক্তিকেই প্রেম ভক্তি বলা হয়। কৃষ্ণেন্দ্রীয় যে প্রীতি বাসনা চরিতামৃতে লেখা আছে, তাহারে কহে প্রেম ভক্তি। কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাসনা ধরে প্রেম নাম, ভগবানকে সেবা করে প্রসন্ন করব, এছাড়া আর অন্য কোনো মনে বাসনা, এর নাম প্রেম। সাধন ভক্তিতে শ্রবণ কীর্তনাদি যদি জ্ঞানশূন্য ভক্তির অনুষ্ঠান করতে করতে বাবা, ভগবত কৃপায় যখন চিত্তের মলিনতা দূরীভূত হয়ে যায়, তখন ওই সম্বন্ধ জ্ঞান অর্থাৎ সেব্য সেবকের জ্ঞান এবং সেবা বাসনা বিকশিত হয় মা। আর তখন ওই আহ্লাদিনী প্রধান স্বরূপ শক্তির কৃপা লাভ করে সাধকের সেবা বাসনায় প্রেম রূপে পরিণত হয়। অর্থাৎ প্রেম ভক্তি পেতে গেলে আগে বলছেন সেব্য সেবক সম্বন্ধটি স্থাপন হবে, তারপরে নিরন্তর সেবা হবে। আর সেই সেবা করতে করতে, সেবাটি সাধন ভক্তি করতে 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 তার থেকেই প্রেম ভক্তি লাভ হবে। তার মানে প্রেম ভক্তির পথে কারা আছেন একটু বুঝে নিন। যারা দীক্ষাদি লয়ে ভগবত সেবা গুরু কৃপায় পেয়েছেন এবং গুরুর আদেশ এবং প্রত্যাদেশ মতন শ্রী ভগবানের ওই প্রকার নিষ্ঠার সাথে নিরন্তর সেবাদি করছেন, এটি তার সাধন, সাধন ভক্তি শাস্ত্র বলছে। আর এই করতে 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 সেই সাধন ভক্তিটি এক সময় প্রেম ভক্তিতে পর্যবসিত হবে। আর যতক্ষণ না হচ্ছে, খুব মন দিবেন, ততক্ষণ যে সাধনটা করছে ওকে প্রেম লক্ষণা ভক্তি বলা আছে। লক্ষণটা প্রেমের দিকে যাচ্ছে, এই জন্য প্রেম লক্ষণা। প্রেমের পরে আর এই শরীরে কিছু হবে না। সাধকা নামায়ং প্রেম না ইতি ভাবে প্রাদেরত ক্রমঃ রূপ গোস্বামী পাদ বলেছে। সাধকে প্রেম পর্যন্তই প্রাপ্তি, এই শরীরে প্রেম ভক্তি পর্যন্ত অবস্থান হবে। একবার প্রেম হয়ে গেলে ভগবত সাক্ষাৎকার হয়, দেহের পতন হয়ে যাবে, শরীর থাকবে না, ভগবান নিত্যধামে নিয়ে নেবেন। তো এখন প্রেম হয়নি বলে সেব্য সেবক সম্বন্ধ স্থাপন করে সেবা করে যেতে হবে, এটা প্রেম লক্ষণা ভক্তি।
অর্থাৎ অনেকগুলি বিষয় এখানে এসে যায়, মূলে যেটা এসে যায় ভগবানকে ঘরে সেবা দেওয়া অথবা প্রসাদ ভোজী হয়ে যাওয়া। মা প্রেম লক্ষণ আর ভক্তির লক্ষণগুলি দেখে না। প্রসাদ অর্থাৎ আমি যাহা কিছু গ্রহণ করিব উহা প্রভুকে নিবেদন করিয়াই গ্রহণ করিব, এই প্রকার যাদের সংকল্প রয়েছে এটা প্রেম লক্ষণ ভক্তি। যদি এটি হয়নি তাহলে এখন অনেক বিলম্ব আছে। নিজে খাইতেছি প্রভুকে নিবেদন আদি করি নাই, তাহলে পিছিয়ে আছে অনেকখানি। নানা কারণে আছিলায় আমরা পিছিয়ে গেছি, কিন্তু ভগবত প্রাপ্তির যা চরম লক্ষ্য হয়ে গেছে সেগুলো পিছবে না, সেটা সবার আগে করে। অনর্থ দশা থাকলে বা অশ্রদ্ধা কিছু থেকে গেলে বা উপদেশ আদি পালনে যদি কোনো অনিমিত্তা অবস্থা হয় তখন সে এগুলো করে না। তখন বুঝতে হবে যে সাধনটি বড় অপরিপক্ক অবস্থায় রয়েছে, সাধন ভক্তিটাই এক্ষণে ঠিক করতে পারে নাই। কাজেই সাধন ভক্তি ঠিক মতন না হলে আর প্রেম লক্ষণা ভক্তিতে এগোবেন কি করে? এই জন্য রায় বললেন, রায় কহে প্রেম ভক্তি সর্বস্বার্থ সার। এই প্রেম রূপা সেবা বাসনা সহিত যে শ্রীকৃষ্ণ সেবা, তারই নাম প্রেম ভক্তি। শ্রীকৃষ্ণ সেবাটা প্রেম দিয়ে যারা করে, এই প্রেমার কৃষ্ণ হয় বশ চরিতাম। এই প্রেম ভক্তি হলে ভগবান বশীভূত হয়ে যাবেন, আর অন্য উপায় তাকে বশীভূত করতে পারবেন না। প্রেমিক ভক্ত হলে ভগবান সংবাদ মানে কথাবার্তাও তোমার সাথে বলতে রাজি। বিগ্রহ নহে, শাস্ত্রে বলে প্রতিমা নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কবিরাজ গোস্বামী একবারও ভগবানের প্রতিমাকে প্রতিমা বলেন না, প্রতিমাকে তিনি বললেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কিন্তু এটা তো ওনার কথা, তো পরিকর। উনি বলছেন কেন? কারণ উনি বলছেন যদি প্রেম হয় তাহলে প্রতিমা নয় তিনি, তোমার ঘরে যে বিগ্রহ রয়েছে সে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এখন ব্রজেন্দ্র মানে গোপাল, নন্দর সঙ্গে গোপাল কথা বলবে, কোলে চড়বে, বাবা আদর করবে, মা যশোদা স্তন্যপান করাবে, ঘুম পাড়াবে, খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি। ঠাকুরও আমাদের ঘরে তাই রয়েছে, কিন্তু নীরব হয়ে বসে আছেন কেন? লক্ষ্য করছেন এর এখনো প্রেম ভক্তি লাভ হয়নি, অন্যদিকে চলছে। কাজে নীরব হয়ে বসে আছে। কিন্তু ব্রজেন্দ্র নন্দন তিনি প্রাকৃত করিয়া মানে কৃষ্ণ কলেবর, কৃষ্ণ নিন্দা নাহি ইহার উপর। ভগবানের বিগ্রহ বা আলেখ্য যা সেবা আপনার বাড়িতে প্রাকৃত মনে করবেন না যে এটি একটা ছবি, এ আর কি, এটি একটি শুধু বিগ্রহ, সর্বনাশ হয়ে যাবে। কৃষ্ণ নিন্দা নাহি ইহার উপর। কবিরাজ এর উপরে আর কৃষ্ণের কোনো নিন্দা নাই, যে অবজ্ঞা করছেন। অপরিচিত দুইজন, একটা মেয়ে আর একটা ছেলে অপরিচিত হলে কথা বলে না, কিন্তু যখন বিবাহ হয়ে যায়, স্বামী স্ত্রী হয়ে যায়, সম্বন্ধ হয়ে যায়, তখন এক ঘরে রাত্রিবাস করে কি না? এই প্রকার ভগবান বিগ্রহ রূপে রয়েছেন, কারণ প্রেম নাই, তাই তোমার সাথে অপরিচিতির মতন রয়েছে। প্রেম হলেই পরিচিতি হবে, তোমাকে সঙ্গে রেখে নেবে। মাধবেন্দ্র পরিপাদ মহাপ্রেমিক গোপাল কত কথা বলছেন, তার অভুক্ত হয়ে পড়ে আছি, বার করে আমার সেবা দাও, আমাকে অন্ন পাবাও, আমাকে স্নান করা, আমার জন্য চন্দনাদি আনো, আচ্ছা তুমি ক্ষীরচড়াকেই চন্দনাদি দিয়ে দাও, ওকে দিলে আমার পাবে, কত কথা। কিন্তু সেই গোপাল তো আজও রয়েছেন, সেবক অনেক রয়েছে, কিন্তু প্রেমিক সেবক না থাকার জন্য তিনি আর কথা বলছেন না। একই ঠাকুর বাবু মদন মোহন রয়েছে, মা সনাতন গোস্বামী সঙ্গে কত কথা বলেছে, কত কথা, তার ইয়ত্তা নাই। লবণ ছাড়া তুমি আমাকে রুটি দিচ্ছ, ভালো লাগে না, একটু লবণ দিয়ে দাও। হাতে করে নিচ্ছেন রুটি, এখন চুপ করে আছেন, কথাও বলেন না, কিচ্ছু বলেন। কেন? বলে প্রেমিক ভক্ত পাচ্ছেন না। যেমন তার প্রেমটা হবে কি করে? বললে সেবা করতে 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 যদি অন্য বিলাস ছেড়ে এতক্ষণ যা শুনলেন, জ্ঞান কর্মের আবৃতগুলো কিছু থাকবে না, গুরুদেবের কৃপা থাকবে, আর যা শুনলে এগুলো মনে অনুধাবন করে যদি কেবল শ্রীকৃষ্ণৈক সেবা মন লয়ে থাকেন, তাহলে একদিন ওই সাধন ভক্তিটাই প্রেম হয়ে যাবে, প্রেম হবে।
সাধনটা মনে রাখতে হবে, শ্রদ্ধা থেকে আমাদের ভজন আরম্ভ। হ্যাঁ, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় বিশ্বাস, নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এইটা মানে বুঝতে পারছেন শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস আর নিশ্চয়। নিশ্চয়টা কি জানেন? নিশ্চয়টা হচ্ছে এই যে উনি বললেন আমি যে ভগবানে ভক্তি করছি এতেই আমার সব পাওয়া হয়ে যাবে, আমার আত্যন্তিক দুঃখ নাশ হয়ে যাবে, আমার আর অন্য কিছু অভাব থাকিবে না, কৃষ্ণে ভক্তি করলেই সে সব হবে, এটা আমি দৃঢ়তার সাথে বুঝে আছি, কাজে আমি আর অন্য কার্য করিব না। এর নাম শ্রদ্ধা। কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, এর নাম শ্রদ্ধা। এবার বলুন তো কজনার আছে? তিনি তো গীতায় বললেন যদি কেউ যেই জন ভজে মোরে অনন্য হইয়া, তারে ভক্ষদ্রব্য দেই মই মাথায় বহিয়া। আমাকে যদি অনন্যভাবে কেউ ভজন করে তার প্রয়োজনীয় দ্রব্য আদি আমি মাথায় বহন করে তার ঘরে দিয়ে আসবো। কিন্তু এই বিশ্বাসটা তো সকলের নাই। কারণ যখন ভজনীয় অনন্যভাবে নেই তখন এই বিশ্বাসটা মনে আসবে না। তখন মনে করবে যে হ্যাঁ প্রভু বলেছেন, শুনতে হয়, শুনেছি বটে, কিন্তু আমাকে তো কর্ম করতে হবে, নাহলে চলবে কি করে? কিন্তু কর্ম আপনি করতে পারেন বন্ধু। ভগবান বলছে কর্মের ফলটা তো আমি দিচ্ছি তোমাকে। কারণ জীবের কর্মে অধিকার আছে মা, কর্মের ফলে অধিকার নেই। তো কর্ম করে যে টাকাটা পাচ্ছেন ওটা ফল, কিন্তু ওটা ভগবত কৃপাতে পাচ্ছেন, কর্মের জন্য পাচ্ছেন না আপনি। পথিচ্যুতা দৈব রক্ষিতম গৃহস্থিতম তদ্বয়পি বিনশ্যতি। অর্থাৎ যদি ভগবান কর্মফল না দিতে ইচ্ছে করে তা ঘরের ফলটাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, চুরি হয়ে যাবে। টাকাটা ঘরে আনলেন, চোর চুরি করে নিয়ে চলে গেল, প্রভুর ইচ্ছা নাই, তখন বুঝতে হবে। আর যদি কর্ম দিয়েও কিছু করলেন না, কোনো মহানুভাব এসে আপনাকে অঢেল খাবার দিয়ে চলে গেল, ওর অমুক গ্রামে ভান্ডারা হয়েছিল, আপনি একজন গুণীজন, আপনাকে প্রসাদ দিতেছে, নিন, তাহলে বলুন হলো কি না? হয়তো এগুলো। কিন্তু ভক্তিতে পূর্ণ বিশ্বাস না হলে আমরা তখন এই সকল যে অন্য বাসনা, দুর্বাসনা বলা হয়েছে, সেগুলো নিয়ে থেকে যাই, এগাতে পারি। তা মহাপ্রভু দেখুন, মন দিবেন, মহাপ্রভুকে রায় রামানন্দ বলে রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। হ্যাঁ, এই প্রেম না থাকিলে বহুবিধ উপচারের সহিত ভগবানের পূজা করলেও শ্রীকৃষ্ণ তার প্রতি প্রীত হন না, প্রসন্ন হন না। প্রেম ছাড়া তিনি প্রসন্ন হবেন। এই যে আমরা ঠাকুরকে যে সেবা দিই, ওতে তুলসী পত্র কেন দিতে হবে? আমরা এইটুকুই জানি সাধন ভক্তিতে যে বিনা তুলসী প্রভু একো নাহি মানে। কিন্তু তুলসী দেওয়ার রহস্য হচ্ছে তুলসী দেওয়া মাত্র মানে প্রেম ভক্তি দেওয়া হলো। তুলসী পত্র আসলে প্রেম ভক্তির পরিচয়। ভগবান প্রেম ভক্তি ছাড়া কিছু গ্রহণ করবেন না, তাই তুলসী দিলে প্রেম ভক্তি হয়ে গেল। সাধকের তো নেই প্রেম ভক্তি, করবে কি? তুলসী পত্র দিয়ে দিল, এইবারে ভগবান গ্রহণ করছে। এবার যখন সাধকের প্রেম ভক্তি হয়ে যাবে তো চারিদিকে ভগবানকে দেখবে, তার দর্শন হবে, তো তার সঙ্গে সংবাদ করবেন, কথা বলবেন, চোখের পাতা ফেলবেন, ভগবান হাসবেন, কত কি করবেন। কত কত ইদানিও কত কত ভক্তের সাথে করছে। শ্রী নামদেবের সাথে ভগবান ৭১ বার সংবাদ করলেন। শ্রী নরসিংহজির সঙ্গে কলিযুগে ভগবান ৫২ বার সংবাদ করেছে, ৫২ বার। এই যেমন আপনি আমি কথা বলছি, ভগবান কথা বলে ৫২ বার। ভাবুন কেন বলছে? প্রেমিক ভক্ত তাই বলছে। তা প্রেম না হলে ভগবান তার প্রতি কখনোই প্রীত হন না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন তাই প্রেম ভক্তি লাভ করতে হবে। কারণ ভক্তি লাভের পর বলে কৃষ্ণ ভক্তি ওই ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতয়পি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকলম জন্মকোটি সুকৃতির ন লভ্যতে। কোথাও যদি কৃষ্ণ ভক্তি পাও সেটা ক্রিয়তাম, সেটা কিনে নিও। কৃষ্ণ ভক্তি কি দিয়ে কিনবো? বলে তত্র লৌলমপি মূল্যমেকলম। ভক্তিটারই তো দরকার, প্রেম ভক্তি ভক্তিরই পরিচয়। পাবেন কি দিয়ে কিনবেন? বলে কৃষ্ণ ভক্তি
তত্ত্ব লৌলমপি, লোভ দিয়ে কিনলেন। হ্যাঁ, যে যেই ভক্তি করেন মা, যে সাধুর যেই ভক্তি স্তর আছে তার সঙ্গ করলে তুমি সেই ভক্তিটি পাবে। মানে ধরুন কেউ রাগানুগা ভজন ভক্তি আদি করেন, তার সঙ্গ করলে রাগানুগা ভজনের অধিকার আসবে। আর যদি কেউ বৈধি ভক্তি করেন, তার সঙ্গে যদি করছেন, তাহলে বৈধি ভক্তিতেই আপনার অধিকার আসবে, রাগানুগা ভক্তিতে অধিকার আসবে না। মানে সঙ্গ অনুযায়ী কৃপা হবে। এই জন্য লোভেই মিলবে। তত্র লৌলমাপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। এটা তো একটু আগে প্রথমেই আলোচনা। কোটি জন্মের সুকৃতিতে ভক্তি হয় না, মহৎ কৃপাতে ভক্তি হবে। সে আগের জন্মে মহৎ কৃপা হয়েছে, তাহলে এই জীবনে ভক্তি করবেন একটা সময়। আর এই জীবনে যদি মহৎ কৃপা হয়ে যায়, তাহলে এক্ষণের থেকে ভক্তি করবেন। মোট কথা, সুকৃতিতে ভক্তি লাভ হয় না মা। কোটি জন্মের সুকৃতিতেও ভক্তি হবে না, কিন্তু মহতের কৃপা হয়ে গেলে ভক্তিতে অধিকার এসে যাবে। মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ কৃপা দূরে রঘু সংসার নয় ক্ষয়। অন্য কোনো কর্মে ভক্তি হবে না, মহৎ কৃপাতে হবে। তাহলে মহতের সঙ্গ করতে হবে, তার কাছ থেকে এই ভক্তি কিনে নিতে হবে। তত্র, সেখানে কিনার উপায় লৌল্যম, লোভ। কবিরাজ গেছেন, লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে এই রাগানুগার প্রকৃতি। লোভে, বা ঠাকুর মহাশয় বলে লোভ সাধু সঙ্গে হরি কথায়। দেখছেন ভক্তিটা কিনবেন কি করে? ঠাকুর মহাশয় এই সুন্দর শব্দগুলি দেখুন, লোভ সাধু সঙ্গে হরি কথায়। এই দুই জায়গায় লোভ রাখবেন, সাধু সঙ্গে এবং হরি কথায়। সাধু যদি হবেন, তিনি হরি কথাই বলবেন, তাহলে সাধু। আর সাধু আর অন্য কথা বলেন, আবার একটু হরি কথা বলেন, তাহলে এখনো প্রকৃত সাধু হতে পারেন। এরকম আপনি বহু সাধু আমার মতন দেখতে পারেন। আপনি আমার সঙ্গে ঘরে বাইরে বসুন, আমি আধ ঘন্টা আপনার সঙ্গে সংসারে গল্প করব, আবার ব্যাসপিঠে বসিয়ে দিন হরি কথা বলবো। তাহলে যা শুনলেন এ তো মিশ্রণ হয়ে গেল বাবা, মিশ্রণ হলো না? বাইরে বসলে আপনার সংসারের কথা বলি, আর এখন বসলেন হরি কথা বলি, তাহলে এখানে আর শুদ্ধা ভক্তি বা ব্রজভক্তি প্রাপ্তির কোনো অবকাশ নেই। যিনি মুখ খুললে কেবল হরি কথা বলেন, সংসারের কথা বলেন না, শুনেন না, তিনি ব্রজভাবে ভক্তি করছেন বলে জানবেন। তো লোভে ওই সাধুর চরণে অনুগতি করবেন, তিনি তখন কৃপা করে আপনাকে শোনাবেন। এইভাবেই হয়। চলতে চলতে চলার পথে দেখবেন কোনো একজন জীব সাধু সঙ্গ পায়, তখন সাধুর কাছে বসে সাধু সেবা করে, এটাও তার অনেক বড় স্বীকৃতি। তখন সাধুর কাছে থেকে আর সাধুরা যখন আসে ওনার কাছে প্রশ্ন করেন ভগবদীয়, তিনি উত্তর দেন, তার কৌতূহল বাড়ে। সেবা করতে করতে সে শুনে এগুলো, তার মনে প্রশ্ন যায়, তাহলে আমি একটু এগুলো জেনে নিই। এইবারে সে ভগবদীয় প্রশ্ন করছে সাধু। সাধু তার সেবায় আগেই প্রসন্ন হয়েছে, তাই সাধু তাকে এবারে প্রশ্ন উত্তর দিচ্ছে। এই স্থান থেকে সেই সাধকটি ভক্তিতে বাড়তে শুরু করে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা। এই প্রকার বাড়বে। আমাদের আচার্যপাদ বুঝালেন যে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। আমরা আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। মহাপ্রভুর কৃপা হলে এর পর থেকে আমরা আবার আগামীকাল আস্বাদন অগ্রসর হব। আজকে আমাদের এখানেই হরিকথার বিশ্রাম দেওয়া হলো। নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয় রাধে।